সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1357তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ খুরশেদ আলমের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল গর্ভবতী করে 2 বছর পর জিন ফিরিয়ে দেয় আলেয়াকে। গর্ভবতী করে 2 বছর পরে জিন ফিরিয়ে দেয় একজনের স্ত্রীকে। জিনের সাথে নারীর সহবাস হতেই পারে, এরকম অনেক গল্প আমরা শুনেছি, কিন্তু সেই নারী গর্ভবতী হতে এই প্রথম মনে হয় শোনা। কীভাবে এই নারী গর্ভবতী হলো এবং কেনই বা জিন তাকে নিয়ে গেল, কেনই বা আবার 2 বছর পরে তাকে সেই গর্ভবতী অবস্থায় ফিরিয়ে দিল, সব কিছু শোনার পর আপনার চোখ কপালে উঠে যাবে। চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবনের গল্প। সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই খুরশেদ আলমের জীবনের এই বাস্তব ভৌতিক গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে খুরশেদ আলম ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 3টা ভাই আর ছোট 2টা বোন। আমরা টোটাল 4 ভাই 2 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম বিভাগের কোনো এক এলাকায় এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন কৃষক। বলে রাখা ভালো যে আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের, যে সময় বাংলাদেশে একরকম দুর্ভিক্ষ চলতেছিল। পরিবারে পরিবারে প্রচণ্ড রকমের অভাব অনটন, এমন অভাব যে এমনও পরিবার রয়েছে যারা খাদ্যের অভাবে, মানে খাবারের জন্য, শুধুমাত্র খাবারের জন্য সকাল থেকে রাত অবধি একজনের জমিতে কাজ করত। বিনিময়ে 3 বেলা খেতে দিত, কোনো রকমের টাকা পয়সা দেওয়া হতো না। এমন অভাবের সময় আমার গল্পটা শুরু হয়। আমি তখন মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 14 থেকে 15 বৎসরের কাছাকাছি। সে সময়তে আমি আমাদের এলাকায় বিভিন্ন মানুষের বাড়ি কাজ করি এবং বিশেষ করে জমিতে ফসল ফলাই। এমনও হতো যে 3 বেলার খাবার 1 বেলা খেতে পারতাম না। জমি থেকে আপনার বিভিন্ন কচুর শাক, এই লতা ওই লতা সিদ্ধ করে মা দিত। 1 কেজি লবণ কেনার মতো সামর্থ্য আমাদের পরিবারে ছিল না। এমন অভাবের সময় আমার দিনগুলো শুরু হয়। একটা পর্যায়ে একদিন কাজ করলে 3 দিন কাজ পাই না। যার কাজ সেই করে, অন্য কাউকে দিয়ে করায় না, কারণ প্রায় প্রতিটা পরিবারে তখন অভাব ছিল। এরই মাঝে হঠাৎ করে একটা খবর পাই, আমাদের এলাকা থেকে বেশ দূরের একটা এলাকা, ভুঁইয়াবাড়ি একটা বাড়ি আছে। ওই ভুঁইয়ার অনেক বড় একটা গরুর ফার্ম আছে। গরুর ফার্ম বলতে উনি শখ করে গরু পালে এবং ছাগল পালে। তো ওনার এখানে নাকি একজন রাখাল লাগবে। হঠাৎ করে আমার আব্বার কাছে খবর আসলো যে তোমার তো অনেকগুলো ছেলে, আমার একটা ছেলেকে দিয়ে দাও, আমার রাখালের কাজ করবে। তা আমার আব্বা তখন চিন্তা করলো যে ভুঁইয়া অনেক ভালো মানুষ এবং তাদের প্রচুর পরিমাণে টাকা পয়সা সয় সম্পত্তি আছে। আমার আব্বা চিন্তা করলো ভুঁইয়ার বাড়িতে কাজ করতে হলে আমিই ভালো। আমি যেহেতু বড় হয়েছি, আমার বয়স তখন 15-16 কাছাকাছি। আমার আব্বা তখন ভুঁইয়া সাহেবের সাথে কথা বললো যে ঠিক আছে, আমি আমার বড় ছেলেরা পাঠিয়ে দিব। পরের দিন আমার বাবা ওই ভুঁইয়া বাড়িতে আমাকে নিয়ে গেল। ওদের বিশাল বাড়ি, এত বড় বাড়ি আমি জীবনেও দেখি নাই। বাড়ি তো নয়, যেন একটা ফুটবল খেলার মাঠ। এত সুন্দর সুন্দর ঘর দুয়ার, দেখলে মনে হয় যেন রূপকথার গল্পের মতো। এই বাড়িতে গিয়ে আমার শরীরটা শীতল হয়ে গেল, ভালো লাগলো। অনেক দিন পর ওই ভুঁইয়ার বাড়িতে যাওয়ার পরে পেট ভরে ভাত খাইছি। এত ভাত মনে হয় বিগত 1 বছরে আর খাই নাই। খাবার খেয়ে বাপ বেটা দুজনের বসা থেকে উঠতে পারি না। একটা সময় ভুঁইয়া আমার আব্বারে বললো যে আজকে আপনিও থেকে যান আপনার ছেলের সাথে। আমার আব্বা বলে না রে ভাই, আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, আমার ছেলে মেয়ে রয়েছে, আমি চলে যাব। আমার আব্বা তখন বিকালবেলা চলে গেল। আস্তে আস্তে করে সন্ধ্যা ঘনিয়ে আসলো। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, সন্ধ্যার খানিকটা পরে, সন্ধ্যার কিছুক্ষণ পরে, আপনার প্রায় রাত্র তখন 7টা থেকে 7:30 বাজে। হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে ভুঁইয়া সাহেবের ঘরের ভিতরে প্রচণ্ড রকমের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। তো এরকম চিৎকার চেঁচামেচি শুনে আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, ওনার ঘরের ভিতর থেকে এরকম চিৎকারের শব্দ আসতেছে কেন। তো আমি সারাটা রাত
মানে ওই সন্ধ্যা রাতে খুব টেনশনে পড়ে গেছিলাম যে কেন এরকম চিৎকারের শব্দ আসতেছে। তো রাত্র আনুমানিক 9:30টার দিকে তখন ওই কাজের মহিলা আমার জন্য খাবার নিয়ে আসছে। কাজের বেটি আমার জন্য খাবার নিয়ে আসছে। তো খাবার দিতে পরে আমি বললাম, খালা একটা কথা জিজ্ঞেস করব? উনি বলে, বলো। আমি বললাম, খালা আমি তো এই বাড়িতে নতুন আসছি, হঠাৎ করে দেখলাম যে ভূঁইয়া সাহেবের বাড়ির ভিতরে প্রচণ্ড চিৎকারের শব্দ শোনা যাচ্ছে, কি হয়েছে? উনি বলে, কানে তুলে দিয়ে রাখো, এই বিষয়ে বেশি জানতে চেষ্টা করো না, এই বিষয়ে যদি জানতে চেষ্টা করো তাহলে পাগল হয়ে যাবা। এই কথা বলে কাজের বুয়া তখন আমার খাবার দিয়ে চলে গেল। আমি খাবার খাইলাম। খাওয়ার পরে চিন্তা করতেছি যে বিষয়টা কি। এই পরিবারে উনি ভূঁইয়া সাহেবের মতো একটা মানুষ, ওনার বাড়িতে একটু চিৎকার চেঁচামেচি, আর কাজের বুয়া আমারে বলতেছে এই বিষয়ে বেশি জানতে চাইলে নাকি আমি পাগল হয়ে যাব। এটা কেমন কথা? তুই একটা নতুন বাড়িতে আসছি ভাই, আমার আবার একটা অভ্যাস হলো কি, আমি যদি বিছনা পরিবর্তন করি আমার ঘুম আসে না। এই পরিবারে আসার পরে আমি কোনোভাবে ঘুমাইতে পারতেছি না, আমার চোখের কোনায় ঘুম আসতেছে না। রাত্রে আনুমানিক প্রায় 1টা থেকে 1:30টার মতো বাজে। বাইরে প্রচণ্ড সুন্দর চাঁদের আলো, জানালা দিয়ে ভূঁইয়া সাহেবের উঠানে চাঁদের আলো পড়তেছে, ঝলমল করতেছে, কত সুন্দর লাগতেছে। গোয়ালের গরুগুলো ভ্যাঁ ভ্যাঁ করে ডাকতেছে, ছাগলের শব্দে বাড়িটা যেন খুব মুখরিত হয়ে আছে। বাইরে হিমেল বাতাস, বাতাস আস্তে আস্তে করে আমার জানালা দিয়ে ঘরের ভিতরে ঢুকতেছে, আমার পুরোটা শরীরকে শীতল করে দিচ্ছে। একটা পর্যায়ে আমি চিন্তা করলাম আমি একটু বাইরের দিকে যাব। মনটা একটু চাইলো একটু বাইরে গিয়ে বসি। এরপরে আমি আমার ঘরের দরজাটা খুলে আমার যে বারান্দা আছে, বারান্দার মধ্যে গিয়ে একটু বসলাম। বারান্দার মধ্যে বসার পরে ভাই, আমি বললে আপনি বিশ্বাস করবেন কি না জানি না, আমি দেখলাম আসমান থেকে একটা আলো, আসমান থেকে একটা আলো ওই মানে আপনার ভূঁইয়ার বাড়ির দিকে, মানে ভূঁইয়া যেই ঘরে থাকে ওই ঘরের মধ্যে পড়তেছে। আমি আপনাকে বুঝাই, ঠিক এরকম মনে হয় যেন ভূঁইয়ার ঘরের মধ্যে আসমান থেকে কেউ টর্চ লাইট টিপ দিয়ে রেখেছে। টর্চ লাইটগুলো টিপ দিলে যেরকম একটা আলো পড়ে, একদম সোজা একটা আলো সরাসরি আসমান থেকে ভূঁইয়ার ঘরের মধ্যে পড়তেছে। এটা দেখার পর আমি একটু অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এই আলো এখানে পড়ার মানে কি? নিজের মধ্যে অনেকটা কৌতূহল জমে গেল, এ কি, এ কেমন দৃশ্য আমি দেখতেছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখলাম, এবং আলোটা শুধু একদিকে যে পড়ে আছে তা কিন্তু না, আলোটা একটু একটু করে নড়াচড়া করে, একটু একটু করে ঘরের এ কোনায় ও কোনায় একটু একটু করে এরকম নড়াচড়া করে। এবং এই দেখতে দেখতে হঠাৎ করে আমি দেখলাম যে প্রায় 3-4টা কালো কালো কুকুর, যেগুলো সাইজ অনেক বড় মোটা টাইপের, এগুলো আমার দিকে ধেয়ে আসতেছে আমাকে কামড়ানোর জন্য, ঘেউ ঘেউ করে আসতেছে। আমি তখন দৌড় দিয়ে কোনো রকমের ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। আর ঘরে ঢুকে চিন্তা করতেছি, আমি এই বাড়িতে মানে দুপুর থেকে এই পর্যন্ত আসি, আমি তো একটা কুকুর দেখি নাই, এই বাড়ির মধ্যে কোনো কুকুরই আমি দেখি নাই। কিন্তু হঠাৎ করে রাতের বেলায় কুকুরগুলো কোত্থেকে আসলো, আর আসমান থেকে কেনই বা ভূঁইয়া সাহেবের বাড়ির ভিতরে এরকম আলো পড়বে? এর কোনো সঠিক ব্যাখ্যা আমি তখন খুঁজে পাচ্ছিলাম না, মানে বুঝতে পারতেছিলাম না যে কেন এরকমটা হচ্ছে। যাই হোক, এই ভাবনা চিন্তা মাথায় নিয়েই আমি সারাটা রাত এপার ওপার করে কাটিয়ে দিলাম। সকালে সূর্য ওঠার আগেই ভূঁইয়া সাহেব এসে আমাকে ডাকতে শুরু করলো, খোরশেদ, এই খোরশেদ উঠো। আমি তখন শোয়া থেকে উঠলাম, উঠে গরু ঘরে গেলাম, গরুগুলোকে নিয়ে, ছাগলগুলোকে নিয়ে আমার গামছার মধ্যে সকালের খাবার পেঁচিয়ে, মানে সকালের নাস্তা পেঁচিয়ে আমি আস্তে আস্তে করে রওনা দিলাম মাঠের দিকে। মাঠের ধারে গেলাম, মাঠে গিয়ে গরু ছাগলগুলোকে ছাইড়ে দিলাম, এবং মুড়ি দিল, নারিকেল দিল খান সাহেব। মুড়ি আর নারিকেল আমি বসে বসে একটা গাছের নিচে বসে বসে খাচ্ছিলাম। তো মাঠটা বিশাল বড়, ওই সময় ফসলে মানে জমি লাগানো হয়নি, জমিতে আবাদ করা হয়নি, মানে একদম ফাঁকা মাঠ। মাঠ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ফাঁকা। আমি মাঠের মধ্যে গরুগুলোকে ছেড়ে দিলাম, এবং মাঠে গরুগুলোকে ছেড়ে দিয়ে চিন্তা করতেছি যে এটা কি হইল গতকালকে রাতে এটা কি হইল, আমি কি দেখলাম, এটা কেমন দৃশ্য আমি দেখলাম, এ আল্লাহ আমাকে কি দেখাইলো। যাই হোক, সারাটা দিন আমি ওইখানে, দুপুরবেলা তখন ওই কাজের বুয়া আমার খাবার দেওয়ার জন্য মাঠে আসছে, মানে আমার মাঠে চলে আসছে খাবার দেওয়ার জন্য। একটা মানে আপনার ডেক্সি করে ভাত তরকারি নিয়ে আসছে। আমি বদবদ করে ভাত তরকারি মিলে খাবার খাচ্ছি। খাবার খাইতে খাইতে বারবার কাচের বুয়ার মুখের দিকে তাকাইতে আসি, ওনারে জিজ্ঞেস করব কালকে রাতে কি হয়েছিল, আমি এটা কি দেখছিলাম, ওনারকে জিজ্ঞেস করব। একবার ভাবে জিজ্ঞেস করব, আবার ভাবে জিজ্ঞেস করলে যদি বুয়া একটু গেমেটি দেখায়, যদি না বলে একটু অহংকার দেখায়, বলবো কি বলবো না, এই চিন্তা ভাবনার মধ্যে পড়ে আছে। অনেকটা এরকম চিন্তা ভাবনা করতে করতে একবার চিন্তা করে ফেললাম, বলেই দেখি না বুয়া কি বলে। পরে আমি বললাম যে
ও খালা, কালকে তো আপনার আমারে বললেন না, গতকালকে রাতে আমি আরেকটা দৃশ্য দেখেছি, এটা কি আপনাকে বলবো? উনি আমারে বলে, এই বাড়িতে থাকলে কত কি দেখবা, তার কোনো হিসাব নাই। চোখেরে বলবা দেখে যা, কানেরে বলবা শুনে যা, কিন্তু কেন হচ্ছে, কেন শুনতেছ, এইটা নিজের মাঝে আইনো না। নিজেকে নিজে এইটা প্রশ্ন করো না যে এইটা কেন হচ্ছে। যদি এই প্রশ্ন নিজেকে করো, তাহলে পাগল হয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়া লাগবে। শুধু তোমাকে একটা কথাই বলি, এটা ভুইয়া বাড়ি না, এটা ভূতের বাড়ি। এই বলে বুয়া যখন চলে গেল, আমার ভিতরে ভাই ভয়টা আরও বেড়ে গেল। আস্তে আস্তে করে সূর্যটা পশ্চিমের আকাশে হেলে পড়তেছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। আমি তখন গোয়াল ঘরে আবারও গরু ছাগলগুলো নিয়ে ফিরলাম। মাগরিবের পরে খান সাহেব আসছে, এসে আমারে বলে, খুরশেদ, গরু ছাগলের পেট ভইরা খাবার খাওয়াইছো? আমি বললাম, হ খান সাহেব, আপনার ভুঁইয়া সাহেব, আমি পেট ভইরা গরু ছাগলের খাবার খাওয়াইছি, এরা খুব ভালো আছে। পরে উনি আমার সাথে কথা বলতেছে, আমি আবার ওনার এগুলো বলার সাহস পাই না, যে আপনার বাড়িতে এগুলো দেখলাম, বললে আবার কি বলে, এত রাত্রে বেরোইছি কেন, বা আমি ওনার ঘরের দিকে খেয়াল করি কেন, যদি উনি সন্দেহ করে বা মাইন্ড করে, এই জন্য ওনারে আমার কোনো কিছু বললাম না। কিন্তু ওনার কথাগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছি। উনি আমার সাথে ওনার ঘরের ছেলের মতো কথা বলতেছে, পারিবারিক বিষয় নিয়ে, এটা ওইটা নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলো, বা রাত 9টার মতো বেজে গেছে, আমার সাথে এতক্ষণ ধরে কথা বলছে। মহিলা বলে, খুরশেদ, আমি চলে যাই, তুমি থাকো। তো উনি তখন চলে গেল। ওই দিন রাতের বেলায় আমি আমার ঘরের জানালা দিয়ে একই দৃশ্য আবারও দেখলাম। আসমান থেকে এক ধরনের একটা আলো এসে খান সাহেবের ঘরের ভিতরে পড়তেছে। এই আলোটা আমি আবারও দেখলাম, ওই রাতেও আমি দেখলাম, কিন্তু আমি ঘর থেকে বেরোই নাই। ভয়ে আমি ঘর থেকে বেরোই না, আমি ঘরের ভিতরে আটকা ছিলাম, ঘরের ভিতরেই ছিলাম। পরের দিন সকালবেলা আবারও খাবার নিয়ে বেরিয়ে গেছি, আপনার গরু ছাগল নিয়ে বেরিয়ে গেছি। সারাদিন মাঠে গরু ছাগল চড়াইলাম, দুপুরে বুয়া খাবার দিল, রাতের বেলায় সন্ধ্যার সময় আবারও গরু নিয়ে ফিরে আসছি। ওই মাগরিবের পরে খান সাহেব আবার আমার ঘরে আসছে, আইসা আমার সাথে খুবই রসের অনেক কথাবার্তা বলে। এবার আমারে বলতেছে, খুরশেদ, তুমি কি কাউরে পছন্দ করো, এমনিই বলতেছে। তো আমাদের সময়তেই প্রেম ভালোবাসা ছিল, কিন্তু প্রেম ভালোবাসাটা সবাই লুকিয়ে রাখতো, কেউ কারো কাছে প্রকাশ করতো না, আর এখনকার মতো এত ডিজিটাল ভালোবাসা ছিল না। পরে আমি বললাম যে, ভুঁইয়া সাহেব, এটা আপনি কি বলেন? আমি রাখাল, আমার বাবা একজন হতদরিদ্র গরিব কৃষক, আমি কিভাবে প্রেম ভালোবাসা করব? আমাদের কি দিয়ে আর প্রেম হয়? আমাদের প্রেম হচ্ছে ভাতের সাথে, ভাত না খাইলে বাঁচতে পারি না, আমাদের প্রেম হচ্ছে ভাতের সাথে। তখন ভুঁইয়া সাহেব বলে, খুরশেদ, তুমি মানুষ হিসেবে অনেক ভালো। তো আমি আরেকটা জিনিস এখানে বলতে ভুলে গেছি, আমি কিন্তু নামাজ পড়তাম, মানে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, নামাজ কখনো কাজা করতাম না। এইটা ছোটোবেলা থেকে আমার একটা অভ্যাস ছিল যে নামাজ আমার পড়াই লাগবে, যত শরীর খারাপ থাকুক, অসুস্থ থাকি, যত ব্যস্ত থাকি, যত সমস্যার মধ্যেই থাকি, আমি কখনো নামাজ পড়া বন্ধ করি না, নামাজ আমি পড়বই। তো নামাজ পড়লাম, তাই নামাজ পড়ি, আবার খান সাহেবের সাথেই মসজিদে গিয়ে নামাজ পড়ানোর সাথেই পড়ি। উনি আবার আমার অন্যভাবে, মানে আমাকে পছন্দ করে, অন্যভাবে আমাকে ভালোবাসে, মানে এরকম ভালো মানুষ মনে হয় আমার জীবন আমি কমে দেখছি। এভাবে প্রায় 20-25 দিনের মতো খান সাহেবের বাড়িতে আমি কাজ করি। 20-25 দিন পরে খান সাহেব একদিন আমার আপনার ভুঁইয়া সাহেব একদিন আমারে বলতেছে যে, খুরশেদ, একটা কাজ করবা, তোমার আব্বার একদিন আসতে কইবা সামনে শুক্রবারে, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে শুক্রবারে তোমার আব্বার আসতে বলো। এটা বলছে রে ভাই, আমার ভিতরে ভয় ঢুকে গেছে, যারে আমি ভুঁইয়ার বাড়িতে কোনো অন্যায় করলাম কিনা, বা কাজের বেটি আমার নামে কোনো মিথ্যা কথা বলে দিল কিনা, বা আপনার ভুঁইয়া সাহেব আমার উপরে কোনো বিষয়ে রাগ করলো কিনা, তাহলে কী জন্য উনি বলতেছে আমার আব্বারে আনার জন্য, আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। পরে আমি বললাম যে, ভুঁইয়া সাহেব, আমি কি কোনো অন্যায় করলাম? বলে, না না না, তোমার আব্বার সাথে আমার একটু কথা আছে, একটু কাজের কথা আছে, শুক্রবার আসতে বলল। বৃহস্পতিবার রাতের বেলায় বাড়িতে গেছি, বাড়িতে যেয়ে ভাই বোন আব্বা আম্মা সবার সাথে কথাবার্তা বলতেছি, সবাই তো আমাকে দেখে চিনতে পারে না, আমার শরীর বেড়ে গেছে, স্বাস্থ্য বেড়ে গেছে, আমি অনেক সুন্দর হয়ে গেছি। আমার আব্বা বলে, বড় লোকের বাতাস লাগলে আসলেই মানুষ সুন্দর হয়ে যায়। তাই আমি বললাম, আব্বা, ভুঁইয়া সাহেব আপনারা কালকে আমার সাথে যাইতে বলছে। আমার আব্বাও কথাটা শুনে একটু ভয় পেয়ে গেল। আমরা বলি, কি ব্যাপার, ভুঁইয়া সাহেব হঠাৎ আমারে ডাকলো কেন, তুই কোনো অঘটন ঘটাইছিস নাকি? আমি বললাম, না বাজান, আমি কিছুই করি নাই, ওই বাড়িতে তুমি যেমনি পাঠাইছো আমি এমনি কাজই করছি, কোনোদিন ভুঁইয়া সাহেবের সাথে আমার দুই কথা হয় নাই, উনি যে অনেক ভালো মানুষ, ওনার সাথে আমি ভালোভাবে আচার আচরণ ব্যবহার করছি, আব্বা এরকম কোনো কিছু হয় নাই। আমার আব্বা আমারে বলে, যদি এরকম কোনো কিছু নাই হবে তাহলে ভুঁইয়া আমারে ডাকবে কেন? আমি বললাম, আব্বা, এটা তো আর আমি জানি না যে ভুঁইয়া আপনারা কেন ডাকছে। তা আব্বা বলে, ঠিক আছে, কালকে আমি যাবনি তোর সাথে, দেখি কেন ডাকছে। পরের দিন আমি আমার আব্বারে নিয়ে ভুঁইয়ার বাড়িতে গেলাম।
ভূঁইয়ার বাড়িতে যাওয়ার পরে দুপুরে গেছি, গিয়ে আমরা জুমার নামাজ পড়ছি ওখানে। দুপুরে খান সাহেব ভূঁইয়া আমাদেরকে খাবার দিল, খাবার দাবার করলাম। করার পরে আমার আব্বারে ভূঁইয়া সাহেব ভিতরে ডাকলো, আমারে বলে যে খোরশেদ তুমি একটু তোমার রুমে যাও, তোমার আব্বারে আমি ডাকছি। ওই দিন আবার গরু উনি বাইরে নেয়, গরু ছাগল ঘরের মধ্যেই ছিল, গোয়ালেই ছিল। পরে আমার আব্বা ভিতরে গেল, আসরের আজান দিয়ে দিছে, আব্বা আর ভূঁইয়া সাহেব একসাথে বের হয়েছে। বের হওয়ার পরে আমার আব্বা আমারে বলে আয় নামাজ পড়তে আয়। তো নামাজ পড়তে গিয়ে আমি বারবার আমার আব্বার মুখের দিকে তাকাইতেছি। আমার আব্বার মুখটা অনেক কালো হয়ে আছে, মানে কেমন জানি আব্বার কপালে একটা চিন্তার ভাঁজ পড়ে আছে। মানে আমি নামাজ পড়ি আর আরে আরে আব্বার মুখের দিকে তাকাই। খুবই চিন্তিত আমার আব্বা, খুবই চিন্তিত। তো যাই হোক, নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে ভূঁইয়া সাহেব বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি মাঠের দিকে যাচ্ছি, তুমি খোরশেদরে নিয়ে বাড়িতে যাও। আমার আব্বা তখন আমার নিয়ে বাড়ির পথে রওনা দিছে মসজিদ থেকে। আমি আব্বারে বলতেছি আব্বা, ও আব্বা কী হয়েছে আমারে বলেন তো, আপনি এত চিন্তা করতেছেন কেন? কোনো ঝামেলা হয়েছে? কোনো ঘটনা ঘটছে? কিছু হয়েছে? আমার আব্বা বলেন না বাজান, কিছুই না। আচ্ছা চল ঘরে চল। ঘরে গেছি, যে আব্বাও বসছে আমিও বসছি। আমার আব্বা ঘামাইতেছে, আব্বা শরীর থেকে ঘাম বেরোইতেছে। কিরে আব্বা ঘামাইতেছে কেন? আচ্ছা আব্বা কী হয়েছে, আপনি এরকম ঘামাচ্ছেন কেন? মানে আপনি তো আমারে বলবেন ঘটনাটা কি, এখন না বললেও তো আর আমি বুঝতেছি না। মানে কী হয়েছে আপনারা বলেন, আপনি এরকম ঘামাচ্ছেন কেন? এরকম চিন্তায় পড়ে গেলেন কেন? এত টেনশন কেন করতেছেন? কী হয়েছে? আমার আব্বা তখন আমার মুখের দিকে তাকায় থেকে বলে, বাজান রে, ভূঁইয়া সাহেব আমার এমন একটা কথা বলছে যেটা শুনলে তুইও ঘামাবি। আমি বললাম আব্বা এটা আপনি কি বলেন? ভূঁইয়া সাহেব এমন কি কথা আপনারে বললো যেটা শুনে আপনার শরীর থেকে কলসির মতো ঘাম বেরিয়েছে? আপনি আমার কাছে বলেন না, আমি শুনি। ভূঁইয়া সাহেব আপনার এমন কি কথা বললো যেটা শুনে আপনি এতটা চিন্তিত হয়ে গেলেন, এতটা টেনশনে পড়ে গেলেন? আমার আব্বা তখন আমারে বলে, ভূঁইয়া সাহেব বলতেছে তার একমাত্র মেয়ে আলেয়ারে তোর কাছে বিয়ে দিবে। আমি বললাম মানে এইটা আপনি কি বলেন? মানে সত্যি আব্বার কথা শুনে তখন আমিও ঘামাইয়া গেলাম যে আব্বা এটা আপনি কি বলেন? ভূঁইয়া সাহেবের একমাত্র মেয়ে ভূঁইয়া আমার কাছে বিয়ে দিবে কেন? আমার আব্বা বলে এই প্রশ্নটা তো আমার মনেও, কেন কেন ভূঁইয়া সাহেবে তার একমাত্র মেয়েরে তোর কাছে বিয়ে দিতে চায়? আমি তখন আব্বারে বললাম আব্বা এটা কোনো চাল নয় তো, কোনো ষড়যন্ত্র নয় তো? আমার আব্বা বলে আমি তো কিছুই জানি না, ভূঁইয়া আমারে সময় দিল মাগরিবের পরে আমি তারে জানানোর জন্য, আমি তারা কোনো কিছুই বলি নাই। আমি বললাম আব্বা ভূঁইয়া সাহেব কেন তার মেয়েরা আমার কাছে বিয়ে দিতে চায় আমি এইটা আগে জানতে হবে, এইটা জানা ছাড়া হঠাৎ করে তো আমি ভূঁইয়া সাহেবের মেয়েরে বিয়ে করতে পারি না। আমার আব্বা বলে যেই ভূঁইয়া তার মেয়েরে ধর্নাঢ্য পরিবারে বিয়ে দিতে পারে, উচ্চ পরিবারে বিয়ে দিতে পারে, শিক্ষিত লোকের কাছে বিয়ে দিতে পারে, সেই ভূঁইয়া তার একমাত্র মেয়েরে তোর কাছে কি কারণে বিয়ে দিবে? আমি বাজান এটিই বুঝতেছি না। মাগরিবের আজান দিয়ে দিল, আমি আর আব্বা আবারও মসজিদে গেলাম, নামাজ পড়লাম। নামাজ কালাম পরে ঘরে আসছি, তখন ভূঁইয়া আমাদের ঘরে আসছে। আমাদের ঘরে এসে বলে খোরশেদ তোমার আব্বা তোমারে বলছে? আমার আব্বা তখনও বসে আছে। আমি বললাম জি ভূঁইয়া সাহেব বলছে। পরে বলে তুমি কি রাজি? আমি বললাম দেখেন আসলে কি বলবো, আপনার মেয়েরা আমি এই পর্যন্ত দেখি নাই, আর দেখার কোনো ইচ্ছেও আমার নাই। আপনি এত ধনাঢ্য ব্যক্তি, আপনার এত ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ, আভিজাত্য, খ্যাতি, সম্মান, আপনি আপনার একমাত্র মেয়ের আমার কাছে কি কারণে বিয়ে দিবেন? আপনি তো চাইলে আপনার মেয়ের যে কোনো ধনাঢ্য পরিবারেই বিয়ে দিতে পারেন। উনি তখন আমারে বলে আমার মেয়ের একটা সমস্যা আছে। আমি বললাম কি সমস্যা? উনি বলে তেমন কোনো বড় সমস্যা না, একটু ছোটোখাটো এক কথায় বলতে গেলে আমার মেয়েটা একটু প্রতিবন্ধী, অতটা সুস্থ সবল না। আর তুমি যদি রাজি থাকো তাহলে তোমার আব্বা যদি রাজি থাকে তাহলে আগামী দিনে আমি বিবাহের কাজটা সম্পূর্ণ করতে চাই। আমি বললাম এটা কী ধরনের কথা বললেন? আমার আব্বা এটা বলে ভূঁইয়া সাহেব একটু মানে একটু কান্না করে দেবে এমন একটা অবস্থা। আমার আব্বা ভূঁইয়া সাহেবের জড়াই ধরে বলে যে ভূঁইয়া সাহেব আমি আপনার প্রস্তাবে রাজি, আমার ছেলে আপনার মেয়ের বিয়ে করবে, এখানে আর কোনো কথা নাই। ভূঁইয়া এই কথাটা শুনে আমার আব্বার মুখের দিকে তাকে একটা হাসি দিল, এবং তার হাসিটা দেখার পর আমার কাছে মনে হলো সে হাজার রকম টেনশন থেকে মুক্ত হয়েছে। বিশাল একটা চিন্তা তার মাথায় ছিল, এই চিন্তাটা তার মাথা থেকে সরে গেছে দেখে এটা মনে হচ্ছে। আমার আব্বা আর আমি তখন ওই ঘরের মধ্যেই ঘুমিয়ে আসি। ওই রাত আমাদেরকে রাজকীয় খাবার দিল, যে খাবার আমি জীবনে কখনো খাওয়া তো দূরের কথা চোখেও দেখি নাই, আর আমার বাজান মানে আমার বাবাও এই ধরনের খাবার কখনো চোখেও দেখে নাই। এত রাজকীয় এত দামি খাবার ওই রাতে আমাদেরকে দিল। বাপ বেটা বরপেট খাইয়ে যে ঘুমাইছি,
আর কোনো হুঁশ নাই। আব্বা রাতে নাকি আমার ডাকছে, আমি আর উঠি নাই। ফজরের আজানের সময় উইঠা তিনজনে মিলে নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে ভূঁইয়া সাহেব বলে, আমি আমার মেয়ের বিয়েটা গোপনে দিতে চাই, আপাতত কাউরে জানাবো না। 11টার দিকে কাজী আসবে, তোমরা বাপ বেটা থাইকো, 11টার দিকে কাজী আসবে, এসে বিয়ে পড়াই দিবে। আপাতত কাউকে জানাইতে চাই না, পরে মানুষকে জানাবো। এই পর্যন্ত কিন্তু আলেয়ারে আমার দেখা হয়নি, আমি আলেয়াকে এই পর্যন্ত দেখি নাই। পরে ভূঁইয়া যখন এটা বললো 11টার দিকে, ভূঁইয়া তখন আইসা পায়জামা, পাঞ্জাবি, টুপি, পাগড়ি আমার দিয়ে গেলো, বললো এগুলো পরো, মানে বিয়ের কাপড় চোপড়। এগুলো পড়ছি। আব্বাও তখন মানে ভাবতেছে কি হইতেছে আমাদের সাথে। আমিও বারবার ভাবতেছি যে আমাদের সাথে আসলে কি হচ্ছে। কেউ কোনো কিছু বুঝতে পারতেছি না যে এগুলো কেন হচ্ছে, এই কারণগুলো হওয়ার মানে এগুলো ঘটার কারণটা কি, এটা কেউই বুঝি না। না আমার আব্বা বুঝতেছে, না আমি বুঝতেছি, আমরা কেউই বুঝি না। 11টা থেকে 11:30টার মধ্যে কাজী আসলো। এইবার আমারে আলিয়ার কাছে নিয়ে গেল। আলিয়ারে দেখার পরে আমার কাছে মনে হলো যেন আমি স্বয়ং একটা চাঁদ দেখতেছি। চাঁদের মতো সুন্দর আলিয়ার অনেক বড় একটা মুখ, এত সুন্দর মুখ যে ওই মুখের দিকে তাকিয়ে না স্বর্গ রচনা করা যাবে। আমি এক নজর দেখে মানে মনে মনে চিন্তা করতেছি, আর এটা কি মানুষ না পরী? এত সুন্দর চেহারা, এত মায়াবী চেহারা। আমি এক দৃষ্টিতে আলিয়ার মুখের দিকে তাকিয়ে আছি। যাই হোক, অনেকটা পরে আলিয়ার সাথে তখন আমার বিয়ে হলো। বিয়ে হবার পরে 2টা বাজে, দিনে তখন 2টা বাজে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পর আব্বাও আজকে থাকবে, আব্বা হচ্ছে কালকে চলে যাবে। কালকে গিয়ে আব্বা আমার আম্মা ভাই বোনদেরকে নিয়ে আসবে, এইটা বলছিল। দিনের 2টা থেকে 2:30টা বাজে, তখন ওই ঘরের যে কাজের বেটি আছে, ওই কাজের বেটি তখন আমার খাবার দেওয়ার জন্য আসছে। ওই দিন আমি কিন্তু ওই ওনারে বিয়ে করছি। বিয়ে করার পরে এখানে আরেকটা কথা বলে রাখি, বিয়ে হবার পরেই না তারা কেমন জেনে আলিয়ারে ঘরের ভিতরে নিয়ে কি করতেছে, আলিয়ারে নিয়ে তারা ভীষণ ব্যস্ত হয়ে গেছে। ভূঁইয়ার পরিবারের সবাই আলাইকে নিয়ে ব্যস্ত। তে কাজের বেটি তখন আমার খাবার দিল ওই ঘরের ভিতরেই, মানে আমাদের ঘরেই, আমার ঘরে না। তো আমার আব্বা খাওয়া দাওয়া করে আগে চলে গেছে, আমি খাইতে বসছি, 2টার মতো বাজে। তো কাজের বেটি আমারে বলতেছে যে, খোরশেদ তুমি এই বাড়িতে আসছো, আমার সাথে তোমার অনেক কথাবার্তা হয়েছে, যদি আমার কথায় কোনো রকমের কষ্ট পেয়ে থাকো আমারে মাফ করে দিও। মানে ওই বেটির কথা শুনে মনে হচ্ছে যে মনে হয় আমি মরে যাব। এরকম হয় না যে মানুষ যখন হসপিটালে মৃত্যুসজ্জায় চলে যায় তখন আশেপাশের মানুষগুলো তার কাছে ক্ষমা চায়, যে কোনো অন্যায় হলে মাফ করে দিয়েন, যেরকম তওবা পাঠ করার আগে ক্ষমা চায়, এরকম মনে হচ্ছে যে মহিলা আমার কাছে ক্ষমা চাইতেছে। আমি তখন বললাম যে, একটু রাগ করেই বললাম যে, আপনি এরকম করে কথা বলতেছেন কেন? আপনার কথা শুনে মনে হচ্ছে আমি মনে হয় মরে যাবো, আপনি আমাকে আমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। বলে হ্যাঁ, আজকে রাতে সেটাই হবে। এইটা বলার পরে না ভাই আমি তখন একটু ভয় পেয়ে গেলাম যে কী ব্যাপার। এইবার আমি মহিলারা ভালো করে ধরছি। আমি বলে, খালা, হয় আপনি আমার সত্যি কথা বলবেন, নাইলে আমি এখন যে ভূঁইয়া সাহেবের ডাক দিয়ে বলবো যে এই বাড়িতে আসার পর থেকে আপনি একটার পর একটা আমার উল্টাপাল্টা কথা বলতেছেন। এখন আপনি আমার বলতেছেন যে আজকে রাতে আমি মারা যাব, এই কথা আপনি আমার এখন বলছেন। আমি এটা ভূঁইয়া সাহেবের ডাক দিয়ে এখনই বলবো। মহিলা তখন আমার হাত ধরে বলতেছে, বাবা রে, আমার চাকরিটা খাইও না, এই চাকরিটা করে আমি আমার পরিবার চালাই, আমার সংসার চালাই, আমার চাকরিটা খাইও না। তাই ঠিক আছে, আপনার চাকরি আমি খাবো না, তাহলে আপনি আমার সত্যি কথা বলেন যে আপনি কেন আমার এই কথা বলতেছেন যে আজকে রাতেই আমার শেষ রাত। মহিলা তখন বলে, কেমনে বলবো তোমার কাছে, তাও তোমারে বলি বাবারে, এই মেয়েটার এর আগে আরো 2টা বিয়ে হয়েছে, 2টা স্বামী তার বাসর ঘরে মারা গেছে। হ্যাঁ বলে, মানে এর আগে 2টা বিয়ে হয়েছে, 2টা স্বামী বাসর ঘরে মারা গেছে? বলে হ্যাঁ, এর আগে এই মেয়ের 2টা বিয়ে হয়েছে, 2টা স্বামী বাসর ঘরে মারা গেছে। আমি বললাম কারণ কি? বলে কারণ হচ্ছে এই মেয়ের সাথে একটা খারাপ জিনের সম্পর্ক আছে। এক কথায় বলা যায় ওইটা হচ্ছে জিনের সর্দার, ওইটা জিনের সর্দার, এবং জিনের সর্দারের সাথে এই মেয়ের আলেয়ার সম্পর্ক। প্রতি রাতে জিনের সর্দার আসমান থেকে মাটিতে নেমে আসে এবং এই মেয়ের সাথে থাকে, রাত কাটায়। এই মেয়েরকে অন্য কোনো ছেলে তো বিয়ে করা দূরের কথা, এই মেয়ে চোখের দিকে তাকালেও ওই রাতে এই ছেলেকে বাঁচিয়ে রাখে না। আর তুমি তোকে বিয়ে করছো, তার সাথে আজকে তোমার বাসরঘর হবে, সুতরাং আজকে তুমি মারা যাবা। আমি বললাম, খালা এটা আপনি কী বলেন? উনি বলে, হ্যাঁ, আমি যা বলতেছি তার প্রমাণ তুমি পাবা, তুমি রাতের বেলায় এই ঘরের দিকে তাকাইও। আমি বলছি, হ্যাঁ আমি এই ঘরের দিকে তাকাইছি, তাকাই আমি দেখলাম আসমান থেকে এক ধরনের একটা আলো ঘরের ভিতরে পড়তেছে। উনি বলে, হ্যাঁ ওইটাই হচ্ছে জিন, ওই জিনটা সরাসরি আসমান থেকে রাতের বেলায়
এইরকম একটা আলোক রশ্মি নিয়ে আলিয়ার ঘরে আসে এবং আলিয়ার সাথে সারা রাত এই জিনটা থাকে। তুমি তার সাথে বাসরঘর করবা মানে ওই বাসরঘরেই তোমাকে মেরে ফেলবে। আমি বললাম, খালা আমি এখন কি করবো? উনি বলে, যদি বাঁচতে চাও তাহলে পালায়া যাও, পালিয়ে যাওয়া ছাড়া তোমার কাছে আর কোনো পথ খোলা নাই। যেহেতু বিয়ে হয়েই গেছে, রাতের বেলায় তোমার বাসর হবে এবং সে রাতেই তোমার মৃত্যু হতে পারে। আমি তখন বললাম যে, ভূঁইয়া সাহেব জেনে শুনে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিল। আমি ওনার ছেলের মতো, উনি পারলো আমাকে এই কাজটা করতে। তখন এই কাজের বেটি আমারে বলে, ভূঁইয়া তো তার নিজের মেয়ের দিকেও তাকাবে। ভূঁইয়া চিন্তা করতেছে যে এবার হয়তো তার মেয়ের সাথে তোমার বাসর হলে তার মেয়েটা ভালো হয়ে যাবে, বা এরকম নাকি কোন কবিরাজ তারে বলছে যে মেয়ের সাথে অন্য কারো বাসরঘর যদি এক রাত কোনোভাবে কেটে যায় তাহলে হয়তো মেয়েটা বেঁচে যাবে, তুমিও বেঁচে যাবা। আর ভূঁইয়া সাহেব মনে করতেছে তুমি নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি একটা ভালো ছেলে, হয়তো জিন তোমার ক্ষতি করতে পারবে না। এটা মনে করেই ভূঁইয়া তোমার সাথে তার মেয়ের বিয়ে দিয়েছে। তার মেয়ের তো কোনো ক্ষতি হবে না, রাতের বেলায় তুমি মারা যাবা। এই কথা বলেই ওই বিটি আমারে বলতেছে, বাজান রে, আমার চাকরিটা খাইও না, এই কথা তুমি কাউরে জানাইও না। এইটা যদি কাউরে বলো তাহলে আপনার ভূঁইয়া সাহেব আমারে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। আমি বললাম, না আপনি ভয় পাইন না, আমি এটা কাউরে বলবো না। এই বলে ওই ঘর থেকে বেরিয়ে আমি তখন আমার ওই কাজের যে ঘর আছে ওই ঘরের মধ্যে আসছি। আইসা চিন্তা করতেছি, কিরে বাজান আসে না কেন, আব্বা আসে না কেন, আব্বা যে কই গেছে, আব্বা আসে না। ওই সময় কিন্তু মোবাইল ফোন টোন নাই, মোবাইল ফোন নাই যে আমি আব্বারে মোবাইল ফোন দিয়ে বলবো আপনি কই আছেন। আমার আব্বার কোনো খবর পাইতেছি না, জানালা দিয়ে বারবার তাকাইতেছি, আব্বা আসে না কেন। আমার একটা চিন্তা ভাবনা, আব্বা যদি আসে আমি আব্বার এই বিষয়গুলো জানাই দিব। প্রায় আসরের আজান দিয়ে দিবি, খান সাহেবের আপনার ভূঁইয়া সাহেবের বাড়িতে অন্য একটা লোকে তখন ফুল নিয়ে আসছিল। তাই ফুল নিয়ে আসছে, ওরা বাসরঘর রেডি করবে, আসরের আজান দিয়ে দিছে। আমার আব্বা তখনও আসে নাই, আমি আব্বাকে তখনও দেখতে পারছি না, আসরের আজান দিয়ে দিছে অলরেডি। আমার ভিতরে তখন ঢুকে গেল, কী রে আসরের আজান দিয়ে দিল, তাও আমার আব্বা নাই, এই আমার আব্বা গেল কই? আমার আব্বা কি বাইচে আছে না মইরা গেছে? আসরের সময় তখন এই ভূঁইয়া সাহেব নামাজে আর যায়নি, আমি একাই নামাজের নাম করে ঘর থেকে বেরোইছি। ঘর থেকে বেরিয়ে মসজিদে না গিয়ে আমি বাজারের দিকে গেছি, যে বাজারে আমার আব্বা আছে কিনা। বাজারে যেয়ে তন্ন তন্ন করে আব্বারে আমি খুঁজতেছি, আমি আর আমার আব্বারে পাই না। আব্বারে না পাইয়া আমি ওই বিকালবেলায় আসরের পরেই আমি বাজার থেকে আমার বাড়ির দিকে রওনা দিছি। দেওয়া দিছি প্রায় মাগরিবের আজানের পর হয়ে গেছে। আমি বাড়ির এরিয়াতে গেছি, যাওয়ার পর হঠাৎ মনে হলো ভূঁইয়া যদি আমার বাড়ি থেকে এসে তুলে নিয়ে যায়। আমি তো ভূঁইয়ার মায়ের বিয়ে করছি, কাবিনও করছি, কাবিনে সিগনেচারও করছি, তাই আমার যদি নিয়ে যায়। আমি তখন করলাম কি, ওইখান থেকে পালাইয়া আমার দুঃসম্পর্কের এক পুপুর বাড়ি, আমাদের চট্টগ্রামের মধ্যে দুঃসম্পর্কের এক পুপুর বাড়ি, ওই পুপুর বাড়িতে চলে গেছি। রাত্র প্রায় তখন 2:30টার মতো বাজে। আমার রাস্তাঘাটে কোনো সমস্যা হয়নি, আমি কোনো খারাপ কোনো কিছুর সম্মুখীন হইনি, আমার কিছুই হয়নি। 2:30 বাজে আমি তখন আমার পুপুর বাড়িতে গিয়া আমার ফুফুরে আমি তখন বিষয়গুলো জানাই রাতের বেলায়। পুপু এগুলো জেনে বলতেছে, তোর বাবা কই গেছে? আল্লাহ, বাবা কই গেছে এটা আমি জানি না, বাবার কোনো খোঁজখবর আমার কাছে নাই। তবে আমি যে আপনার বাড়িতে আসছি এটা যাতে আমার বাবা মা কেউ না জানে, আমার আব্বাও হয়তো এটা জানে। আপনার ভূঁইয়া সাহেব মনে হয় আমার আব্বারও বলছে, কিন্তু আমার আব্বা লোভে পড়ে সম্ভবত আমাকে মানে ওনার মেয়েকে বিয়ে করাই দিছে। আমার আব্বারও বিশ্বাস হয় না। কিন্তু পুপু আপনার পায়ে ধরে বলি, আপনি আমারে বাঁচান, আপনি যেমনি পারেন আমারে বাঁচান, আপনি আমার মা, আপনি আমারে বাঁচান। এই কথা বলে ওনার পা ধরে কান্না করতে শুরু করে। উনি আমার বলো, আচ্ছা ঠিক আছে তুই কান্না করিস না, একটু ধৈর্য ধারণ কর, আমি দেখি কি করা যায়। আমি দেখে প্রথমে তোর বাবারে খুঁজে বাইর করে তোর বাবা কই আছে, তোর বাবারে বের করতে পারলেই বাকি সব কিছু বের করা সম্ভব। আমি বললাম, ঠিক আছে ফুফু, তুমি যা করো তাড়াতাড়ি করো। ফুফু তখন ওনার বাড়িতে রাইখা পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে আসছে। পরের দিন কেটে গেল, পরের রাত কেটে গেল, এর পরের দিন রাতের বেলায় ফুফু তখন ফিরে আসছে। আসার পরে আমি বললাম, ফুফু খবর কি? ফুফু আমারে বলে, তুই যে ভাইগে চলে আইসিস এটা তুই ভালো করছিস, তোরে আল্লাহ বাঁচাইছে, হয়তো আল্লাহ তোর হয়াত রেখেছে, তুই বাইচে আসছিস। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি আসলে এই ঘটনা তাই। এর আগেও এই আলেয়ার সাথে 2টা মানুষের বিয়ে হয়েছে, বাসর ঘরেও 2টা পুরুষ মারা গেছে। এখন যদি তুই আলেয়ারের সাথে বাসর করতে যাইতি তাহলে সে রাতে তুইও মারা যাইতি। তুই বাইসা গেছিস, তবে হ্যাঁ ওই বেটা তোরে খুঁজতেছে, মানে ওই আপনার ভূঁইয়া তোরে খুঁজতেছে, ভূঁইয়া তোরে পাইলে তোর ক্ষতি করবে,
তুই আর ওইদিকে যাইস না, তুই পুপুর বাড়িতে থাইকা যা। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে আমি পুপুর বাড়িতে থাকতেছি, কাজকাম করতেছি, এইভাবে সময়গুলো কাটতেছে। এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে গেল। আবার এই মাঝে আমার মা আসছে আমার পুপুর বাড়িতে, মা বাবা দুজনে আসছে, তারা আমার সাথে দেখা করছে। তারাও আমার একই কথা বলতেছে, আমি যাতে ভুলেও আর ওই ভূঁইয়া বাড়ির দিকে না যাই, কোনোভাবেই যাতে ভূঁইয়ার সাথে কোনো যোগাযোগ না রাখি, এবং তাদের মেয়ের এরকম সমস্যা আছে, আমি মারা যাব। এই কথা আমার আব্বা আম্মা দুজনেই আমাকে বারবার সতর্ক করতেছে, আমাকে বারবার বলতেছে। আমি বললাম যে ঠিক আছে, ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, তোমরা কোনো টেনশন করো না, আমি আর ভুলেও ওই ভূঁইয়ার বাড়ির দিকে যাব না। এরকম করে অনেকগুলো দিন আমি আমার ফুফুর বাড়িতে পড়ে আসছি, এবং একটা পর্যায়ে আমার ফুফু তখন আমার একটা কাজের ঠিক করলো, একটা কাজ ঠিক করলো। ফুফুর বাড়ি থেকে মেলা দূরের একটা জায়গায় একটা বয়স্ক লোক এই বয়স্ক লোকটার সেবা যত্ন করা, এবং ওই লোকটার সেবা যত্ন করা, ওই লোকটার সাথে সাথে থাকা আর কি, খুব বয়স্ক। এরকম একটা ঠিকানা আমার পুপু দিল। দেওয়ার পরে ওই বাড়িতে তখন আমার কাজে নিয়ে গেল। ওই বাড়িতে কাজে নিয়ে যাওয়ার পরে আমি তখন ওই বাড়িতে কাজে ঢুকে গেলাম। একটা বয়স্ক লোক আছে, খুবই বয়স্ক, যার বয়স প্রায় 85-90-এর কাছাকাছি বা তারও বেশি হতে পারে। লোকটা হচ্ছে প্যারালাইজড হওয়ার মতো, খাটের মধ্যে শুয়ে থাকে, হাঁটাচলা করতে পারে না। আমি ওই লোকটার সেবা যত্ন করি। এমন করতে করতে আমি ওই বাড়িতেই অনেক ধরনের মানুষের আনাগোনা দেখি। অনেক মানুষের পানি পড়া, তাবিজ পড়া, এটা ওইটা নিয়ে যায়। একটা পর্যায়ে জানতে পারি আমি যে বৃদ্ধ লোকটার সেবা করি, ওই বৃদ্ধ লোকটার বড় ছেলে হচ্ছে একজন কবিরাজ, যার নাম হচ্ছে মুসা কবিরাজ। ওনার বড় ছেলের নাম হচ্ছে মুসা কবিরাজ, এবং সে নাম করে একজন কবিরাজ। বিভিন্ন জায়গা থেকে মানুষ তার কাছে আসে, এবং সে বিভিন্ন ধরনের রোগের সেবা করে। তা আমি কিন্তু আবার ওই মুসা কবিরাজরে কোনো কিছু বলি নাই, শুধু শুনেই আসি এরকম করে। এই করতে করতে অনেকগুলো দিন, প্রায় 6-7 মাসের মতো কেটে গেছে। আমি মুসা কবিরাজরে দেখি, ওনার সাথে হ্যান্ডশেক করে কথাবার্তা বলি। 6-7 মাসের পরে মুসা কবিরাজের বাবা মারা গেছে। ওনার বাবা মারা গেল, যে লোকটার আমি সেবা যত্ন করতাম, এই লোকটা তখন মারা গেছে। মারা যাওয়ার পরে মুসা কবিরাজ আমারে বলল যে খোরশেদ, তুমি তো মানুষ হিসেবে অনেক ভালো, তুমি নামাজ কালাম পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দিনের পথে চলো, তুমি একটা ভালো ছেলে, এই তুমি আমার সাথে থাইকা যাও। আমার আব্বার সেবা যত্ন করছো, যেহেতু আমার আব্বা মারা গেছে, তাই তুমি আমার সাথে থাকো, আমি তোমার দেখভাল করবো, আমার সাথে থাকো, আমি তোমারে মাসে বেতন দিব। এই কথা বলি তখন এই মুসা কবিরাজ তার সাথে আমার রেখে দিল। আমি তখন মুসা কবিরাজের সাথে থাকতে শুরু করি আর বাবা মারা যাওয়ার পরে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন ওনার সাথে আমার ভালো সম্পর্ক, কথাবার্তা হয়। আমি ওনার পা টিপে দিই, হাত টিপে দিই, ওনার খাদেমের মতো ওনার সেবা যত্ন করি। কবিরাজি উনি করে, আমি আর কবিরাজি কিন্তু শিখাই না, ওরকম কিছুই না, এই যে আমি কবিরাজি শিখি। বিভিন্ন ধরনের লোকেরা আসে দূর দূরান্ত থেকে, এবং তিনি তাদেরকে বিভিন্ন ধরনের সেবা দান করে থাকে। তা আমি আমার মতো করে ওনার সাথে আছি, আমার মতো করে ওনার সাথে চলতেছে। এই করতে করতে বেশ কিছুদিন পর একদিন আমার মনে হলো যে আমি মুসা কবিরাজের বিষয়টা জানাই, মুসা কবিরাজের আমি বিষয়টা বলি যে এরকম এরকম ঘটনা। তো একদিন আমি মুসা কবিরাজরে ওনার বাড়ির পাশে পুকুর ঘাটলায় বসে বসে ওনার আমি কথাগুলো বলছি। বলার পর উনি আমার বলে, খোরশেদ, তুমি প্রায় 1 বছর ধরে আজকে আমাদের বাড়িতে, তা এই কথাগুলো তুমি আমরা আগে কেন বললা না? আমি বললাম যে বলি নাই কেন তা তো জানি না, তা আমি আপনাকে আসলে এখন জানাইলাম যে ঘটনা এরকম এরকম। তখনই উনি আমারে বলতেছে যে খোরশেদ, আমি তোমার আমার নিজের ভাইয়ের মতো দেখি, আমরা 3 ভাই, আমি মনে করি তুমি সহ আমাদের 4 ভাই, তুমি কি এই মেয়েটাকে বিয়ে করতে চাও, ওই ভূঁইয়া সাহেবের মেয়েরে? আমি বললাম আমি তো বিয়ে করছি। বলে তার সাথে সংসার করতে চাও? আমি বললাম না, তার সাথে তো সংসার করলে আমি মারা যাব। উনি বলে তুমি মারা যাবা না, আমি এমন ব্যবস্থা করে দিব তুমি মারা যাবা না। যদি তুমি তার সাথে সংসার করতে চাও, তবে আমি তার সাথে তোমার সংসারের ব্যবস্থা করে দিব, তুমি এটা নিশ্চিত থাকো, তুমি মারা যাবা না, তুমি বেঁচে থাকবা। আমি বললাম যে কবিরাজ সাহেব, এটা আপনি কী বলেন? এর আগে 2টা লোকের বিয়ে, ওই 2টা লোককে মেয়েটা বিয়ে করছে, এই 2টা লোকে মারা গেছে, আর আমি তার সাথে বাসর করতে গেলে মারা যাবো। উনি বলে তুমি মারা যাবা না, তুমি মেয়ের সাথে বাসর করতে চাও কিনা, যদি চাও আমি ব্যবস্থা করে দিব, করবা? আমি বললাম দেখেন, ভূঁইয়া সাহেবের চোখের পানি এখনও আমার মুখে ভাসতেছে, আর ভূঁইয়া সাহেবের মেয়েটা এত সুন্দর, পরীর মতো এত সুন্দর, প্রতিভার মতো চেহারা। এই মেয়েটার স্বামী যদি আমি হতে পারি, আমি আমার নিজের জীবনটাকে ধন্য মনে করব। আমি তো এই মেয়ের পায়ের যোগ্যও না। আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন যে আমি তার সাথে সংসার করতে চাই কি না, প্রতি উত্তরে আমি চিৎকার করে বলবো হ্যাঁ আমি চাই। যদি আল্লাহ আমার এই সুযোগ দেয়, আমি এই মেয়ের সাথে সংসার করতে চাই। তখনই উনি আমারে বলল যে ঠিক আছে,
তুমি ওই বাড়িতে যাবা, ওই বাড়িতে যাবা, গিয়ে তুমি ভূঁইয়া সাহেবের কাছে ক্ষমা চাইবে এবং তার মেয়ের সাথে সংসার করার প্রস্তাব দিবা। যদি তার মেয়ের অন্য কোনো জায়গায় বিয়ে না হয় তাহলে তুমি তার মেয়ের সাথে বাসর করবা, যেহেতু বিয়ে হয়েই গেছে, তোমাদের মাঝে তো আর সারাসারি হয় নাই। আমি বললাম বাসর করলে যদি আমি মারা যাই, উনি বলে মারা যাবা না, আমি তোমার হাতে একটা তাবিজ পরাই দিব, মাথায় রাখবা যত যাই হোক তুমি তাবিজ কখনো খুলবা না, তাবিজ কখনো খুলবা না, শরীরে তাবিজ রাখবা। তাবিজ যদি খুলে ফেলো তাহলে তোমার ক্ষতি হবে, তুমি তাবিজ খুলবা না, তুমি ওই মেয়ের সাথে বাসর করার জন্য যাবা, আমি সব রকম প্রস্তুতি তোমাকে আমি রেডি করে দিব, তুমি যাবা। এরকম করে তখন এই মুসা কবিরাজ আমারে ঠিকঠাক করে তাবিজ টাবিজ পরাই দিয়া আমার একদিন ওই বাড়িতে পাঠাইলো। আমিও ভয়কে জয় করে এই ভূঁইয়া বাড়ির দিকে রওনা দিলাম। সকালবেলা আপনার ভোরে ভোরে আমি রাতে রওনা দিছি, আর রাতে গিয়ে সকালে আমি ওই ভূঁইয়া বাড়িতে পৌঁছাই। আমার দেখার পরে তো রীতিমতো ভূঁইয়া সাহেব অবাক যে কী ব্যাপার আমি এখানে। উনি এসে আমারে বলল, তুই আমার সাথে বেইমানি করলি, আমার মেয়ের জীবনে কলঙ্ক মাইখা পালিয়ে গেলি। আমি ওনার পা ধরে কান্না করে বলি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। উনি বলে, তুই আমার মেয়ের সাথে সংসার করবি? আমি বললাম হ্যাঁ করব। উনি বলে, আর কখনো পালিয়ে যাবি? আমি বললাম না। বলে, পালিয়ে গেলি কেন? তাও কিছু বলি না। পরে আমার বলে, ঘরে আয়। আমি তখন ঘরের ভিতরে ঢুকছি, ঢুকার পরে আমারে খাবার দাবার দিলাম, আমি খাবার দাবার খাইলাম। ভূঁইয়া সাহেবের বউ, ভূঁইয়া সাহেব, ওনার পরিবারের সবাই আমার উপর অত্যাধিক খুশি, অনেক সুন্দর করে আমার সাথে কথাবার্তা বলতেছে, সবাই আমার উপরে ভীষণ রকমের খুশি। আমি যে ফিরে আসছি, আমি যাদের কথা শুনছি, ভাই 1 বছর পরে আসছি এবং জানতে পারছি আলিয়ার এখনও বিয়ে হয়নি। আলিয়া এখন অবিবাহিতই আছে, আমার সাথে বিয়ে হয়েছে, এরপর ওভাবেই পড়ে আছে। আস্তে আস্তে করে দুপুর হলো, কিন্তু ওই বুয়াটা নাই। ওদের বাড়িতে যে বুয়াটা কাজ করতো, যে বুয়াটা আমাকে এই কথাগুলো বলছিল, ওই কাজের বেটিটা কিন্তু এখন আর নাই। তা আমি জানিও না যে কাজের বেটির কী হয়েছে, এই বিষয়ে আমি কোনো কিছু জিজ্ঞেস করি নাই। আস্তে আস্তে করে বিকেল হইতেছে, আর আমার বুকের ভিতরটা ধুপ 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 করতেছে, আর বারবার তাবিজে হাত দিতেছি। আজকে রাত পর্যন্ত বেঁচে থাকবো তো? আজকে রাত পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখবে তো, নাকি রাতের মধ্যেই মারা যাব? বারবার ভাবতেছি। তারপরেও ভূঁইয়ার মুখের হাসি, ভূঁইয়ার বউয়ের মুখের হাসি, এই পরিবারটাকে আনন্দিত দেখার পরে না আমার মনে হলো যদি আমি মরেও যাই এতেও আমার কোনো দুঃখ থাকবে না, আমি ভূঁইয়া সাহেবের মতো একটা মানুষের মুখে হাসি ফুটাইতে পারছি। বিকেল গলিয়ে সন্ধ্যা চলে আসলো। সন্ধ্যার পরে রাত 8টার দিকে আমাকে খাবার দেওয়া হলো। আমি, আলিয়া, ভূঁইয়া সাহেব এবং তার স্ত্রী এক টেবিলে বসে আমরা খাবার খাইলাম। খাবার সম্পূর্ণ করলাম। খাবার সম্পূর্ণ হওয়ার পরে ভূঁইয়া সাহেব আমারে বলল, তোমার কি কিছু বলার আছে খুরশেদ? আমি বললাম যে না, আমার কোনো কিছু বলার নাই। উনি বলে, তখন তো আমি ফুল টুল এনে তোমার বাসর ঘরের ব্যবস্থা করছিলাম, কিন্তু তুমি তো পালাইয়ে গেলা, আজকে তো কোনো ফুল নাই, আমার মেয়ের সাথে তুমি থাকবা? আমি বললাম জি, আমি যেহেতু আপনার মেয়েকে বিয়ে করছি, আমি তার স্বামী, আমি তার সাথে থাকবো। ভূঁইয়া সাহেব তখন বলল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে ভূঁইয়া সাহেবের পাশের যেই ঘরটা, ওই ঘরেই তখন আমাকে আর তার মেয়েকে শোয়ার ব্যবস্থা করে দিল। মেয়েটা কীরকম আমি আপনাকে বলি, মেয়েটা একটু প্রতিবন্ধী টাইপের, কথা কম বলে, দেখতে সুন্দর বাট একটু হাবাগোবা টাইপের, কথা বলে না, চুপচাপ থাকে, কিন্তু দেখতে সুন্দর, অনেকটা সুন্দর আছে। রাত্র 9টার দিকে আমার আস্তে আস্তে করে মেয়ে রুমে দিল। মেয়ে রুমে দেওয়ার পরে মেয়ে বসে আছে, আমি রুমে ঢুকি, মেয়ে আনবাই সালাম দিল। আমি সালামের উত্তর দিলাম, হাতে দেখি যে তাবিজটা আছে কিনা। তাবিজটা আছে। পরে গিয়া খাটের উপরে বসছি। ঘরটা এমন গরম হয়ে আছে বলার মতো না, প্রচণ্ড রকমের গরম। তাই আমি জানালা খুলতে গেলাম, মেয়েটা আমার বলে জানালা খুইলেন না। তাই আমি বললাম কেন? বলে জানালা খুইলেন না, সমস্যা আছে, আব্বু মানা করছে জানালা খুলতেন, আব্বুই জানালা খুলতে মানা করছে। আর ঘরের ভিতরে এমন হাফসা গরম পড়তেছে, আমার মনে হয় আমি সিদ্ধ হয়ে যাব গরমে, এত গরম, সহ্য করার মতো না, এত গরম পড়তেছে। তো মেয়ে যেহেতু আমাকে জানালা খুলতে মানা করলো, আমি আর জানালা খুললাম না। না খুইলেই আমি এখানে বসে আছি। অনেকক্ষণ পর ওর গায়ে হাত দিব কি দিব না এইরকম একটা ইতস্ত করতেছি। ভাই কীভাবে যে সারাটা রাত কেটে যাচ্ছে আমি বুঝতেই পারিনি। মেয়েও বসে আছে, আমিও বসে আছি। এই মেয়েও আমারে বলে না যে আপনি আমার শরীরে হাত দেন, আমিও যে তার শরীরে হাত দেবে এরকম সাহস পাই না। রাত্র কয়টা বাজে জানি না, তবে শেষ রাত, আনুমানিক শেষ রাতের দিকে মেয়ের শরীরে হাত দিব, এমন সময় আমারে আপনার ভূঁইয়া সাহেবে দিছে ডাক। দরজাতে এসে আমায় দিল ডাক দেওয়ার পরে আমি বললাম, কিরে এত রাতে ভূঁইয়া সাহেব ডাক দিল কেন? মেয়ে বলতেছে আমার আব্বা ডাকে, জানতো কেন? তা আমি তখন
দরজাটা খুলে বের হইলাম। ভূঁইয়া সাহেব দাঁড়ায় আছে। তার চোখগুলো লাল বর্ণের, দেখে মনে হয় খুব রেগে আছে। আমি বললাম যে, কি ব্যাপার, আপনি এরকম রাগ করে আছেন কেন? আপনার চোখ তো একদম লাল হয়ে আছে। আমারে বলে, তুই না 5 ওয়াক্ত নামাজ পড়তা? আমি বললাম, হ্যাঁ, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তাম। উনি আমার বলে, সত্যি কি তুমি নামাজ পড়তা? আমি বললাম, হ্যাঁ, আমি নামাজ পড়তাম, আপনি তো আমাকে দেখতেন, আমি নামাজ কালাম পড়তাম। উনি আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে, আমার কাছাকাছি না। পরে আমারে বলে, তুমি যদি নামাজ কালাম পড়ো, তুমি যদি রাসূলকে মানো, তুমি যদি সব কিছু মানো, তাহলে তোমার হাতে তাবিজ কেন? আমি তো হঠাৎ করে দেখলাম যে হ্যাঁ। আমি বললাম, তাবিজটা আমাকে একজনে দিয়েছে। উনি বলে, জানো না তাবিজ পরা হারাম? তুমি এটা জানো? আমি বললাম, জি জানি। এটা ধমক দিয়ে বলে, তাবিজটা খুলে দাও আমাকে। যখনই বলে তাবিজটা আমারে খুলে দাও, আমি ভূঁইয়া সাহেবকে তো প্রচণ্ড রকমের ভয় পাই, এবং উনি কোনো কথা বললে এটা তো আমি অক্ষরে পালন করব, ওনার কথার বাইরে আমি যাব না। এইটা বলার পর আমি তখন বললাম যে ঠিক আছে বইলে আমি তখন হাতের তাবিজের যে বানটা ছিল, রশির যে বানটা, তাগির বানটা খুলছে। খোলার পরে উনি হাত দিল, আমার হাতে দাও। তা আমি ওনার হাতে দেওয়ার জন্য এইভাবে এটা ফেলে দিলাম। ওই জায়গাটার মধ্যে আমি ওই ওনার হাতের উপরে তাবিজটা ফেললাম। ফেলার পর আমি দেখলাম যে তাবিজটা নিচে পড়ে গেছে, ওনার হাতে পড়ে নাই। এবং সামনের দিকে তাকিয়ে দেখলাম উনি নাই। উনি নাই দেখে এবার আমার পিছন থেকে আমার গেটের মধ্যে, আমার গাড়ির মধ্যে চাপ দিয়ে ধরছে। আমার তখন আর বুঝতে বাকি ছিল না, এটা তো আসলেই ভূঁইয়া সাহেব ছিল না। একটা টান দিয়ে আমার তখন বাড়ির পাশে একটা বিলের মধ্যে নিয়ে গেল। বিলের মধ্যে নিয়ে যাওয়ার পর আমি তো বুঝে গেছি আজ আমি শেষ, আজ আমি বাঁচবো না, আমি মারা যাব। আজকে আর আমি বাঁচবো না, আমি মারা যাব। পাশের বিলের মধ্যে নিয়েই আমার মায়ের শুরু। মারতে আমার একদম মাটির নিচে, ওইখানে নরম মাটি ছিল, মাটির নিচে আমাকে ঢুকাই ফেলছে। আমার এই পর্যন্ত আমি মাটির নিচে ঢুকে গেছি আর আল্লাহরে ডাকতেছি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আমার গায়ে তখনও পাঞ্জাবি পরা, আর বাঁচার কোনো সুযোগ নাই। আমার গলা পর্যন্ত তখন কাদা, গলা পর্যন্ত ঢুকাই ফেলছে। এরপরে আমি দোয়া পড়তে শুরু করি, আল্লাহর নামের উপরে তোয়াক্কা করে দোয়া পড়তেছি। কিন্তু কি দোয়া পড়তেছি নিজেও জানি না। দোয়া পড়তেছি এটাই বুঝতেছি, কিন্তু কি দোয়া পড়তেছি, মুখ থেকে কি দোয়া বেরোতেছে না নিজেও বুঝতেছি না। এমন সময় রে ভাই, আল্লাহু আকবার বলে আজানের শব্দ আমার কানে আসছে। আজানের শব্দটা কানে আসার পর আমি একটা চিৎকারের শব্দ শুনলাম, বিকট আকারের একটা চিৎকারটা দিছে, এত বিকট আকারের চিৎকারের শব্দটা শুনেই আমি দেখলাম যেটা চলে গেছে, উপরের দিকে উঠে গেছে। আমি কোনো রকমে আজান বাজা অবস্থায় কোনো রকমের মাত্রাইয়া জীবন ফাটাই আমি ওখান থেকে বের হয়ে ভূঁইয়ার ঘরের দরজা গিয়ে দিলাম ধাক্কা। ভূঁইয়া সাহেব উঠেন। 2 ধাক্কা দেওয়ার পরে ভূঁইয়া দরজা খুইলে আমার জড়াই ধরে বলে, আর খুশে তোমার কি হয়েছে? ওই জায়গার মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি, আমার আর কিছু মনে নেই। ওই জায়গার মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি, এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার যখন জ্ঞান ফিরে আসে তখন প্রায় আপনার দুপুর হয়ে গেছে, দুপুরের দিকে। এবং আমার জ্ঞান ফিরে আসে, আমি তখন শোয়া থেকে উঠতে পারি না। কিছুক্ষণ পরে তখন আমার আব্বা আম্মা আসছে, আমার ভাই বোনেরা আসছে, সবাই বললে কি হয়েছে। ভূঁইয়া সাহেব তখন মুখ কালো করে বসে আছে এক পাশে। আমি আমার আব্বারে বলতেছি, কি আর হবে, আমার বাড়ি নিয়ে চলেন। এবং ভূঁইয়া সাহেব তখন বলতেছে, আপনার ছেলের বাড়ি নিয়ে যান, আপনার ছেলে একটু অসুস্থ হয়ে গেছে কালকে রাত্রে, ওরা বাড়ি নিয়ে যান, একটু সেবা যত্ন করেন। আমার আব্বা তখন আমার বাড়িতে নিয়ে আসছে, আব্বা মা আমার বাড়িতে নিয়ে আসছে। ওই ঘটনা আমার এখানেই শেষ। বাড়িতে আসার পরে আমি তখন আমার আব্বা আম্মার এই বিষয়টা জানাইলাম, পুরো ঘটনাটা বলার 3 দিন পরে আর ভূঁইয়ার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, ভূঁইয়ার সাথে আমার আর কোনো কথাবার্তা নাই। 3 দিন পরে তখন ওই কবিরাজের বাড়িতে আবার গেলাম, মুসা কবিরাজের বাড়িতে যাওয়ার পরে এই মুসা কবিরাজ আমারে বলতেছে, আমি তোমারে বলেছিলাম যত যাই হোক হাতের তাবিজ খুইল না, তুমি যেহেতু হাতের তাবিজ খুলেই ফেলছো, তোমার তো নিশ্চিত মৃত্যু ছিল, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে হয়তো আল্লাহর ওই পবিত্র আজানে তুমি বাইচা গেছো। তাই তুমি কি আবারও মেয়ের কাছে যেতে চাও? আমি বললাম, না, আমি জীবন থাকতে আর কখনোই মেয়ের কাছে যাব না।
এই মুসার সাথে কথাবার্তা বলে, মুসা কবিরের সাথে কথাবার্তা বলে আমি আমার বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে আমি আর এই মেয়ের নিয়ে কোনো কথা বলি না, এই মেয়ের নিয়ে আমি আর কোনো চিন্তা করি না। আমি পরিপূর্ণভাবে এই মেয়েরে ভুলে গেছি, যেন এই মেয়ের সাথে থাকলে আমি মারা যাব, আমি রাতে মারা যাব, এই মেয়ের সাথে আমি আর থাকবো না, এই মেয়ের সাথে আমি আর থাকবো না। এবার হলো কি, আমি বাড়িতে টুকিটাকি কাজ টাজ করতেছি, এই কাজ ওই কাজ, বিভিন্ন ধরনের কাজ, যে ধরনের কাজ বাড়িতে পাইতেছি। আম্মার সাথে কাজ করি, আব্বার সাথে কাজ করি, ছোটো ভাই বোন আছে ওদের সাথে কাজ করি। আমি আর ভূঁইয়ার বাড়িতে যাইও না, ভূঁইয়ার সাথে কথাও নাই, এবং সম্পূর্ণ রকমের ওই সাইড থেকে আমি পরিপূর্ণভাবে আমাদের সাইডে চলে আসছি। তো এই ঘটনার কিছুদিন পরে, মানে এই কয়েকটা দিন পরেই হলো কি, আমি আবার বাঁশি বাজাইতাম। মানে রাতের বেলায় আমার একটা অভ্যাস ছিল যে আমি রাখাল থাকা অবস্থায় বাঁশি বাজাইতাম। আমি মাঠে ঘাটে বাঁশি বাজাতাম। আমাদের এইদিকে, আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু পিছনের দিকে একটা আপনার শেওলা দিঘি আছে, সবাই শেওলা দিঘি বলে, ওইখানে শাপলা ফুটে। খুব সুন্দর এরিয়াটা, মানে জায়গাটা অনেক সুন্দর, দেখার মতো একটা জায়গা। তো আমি কী করতাম, রাতের বেলায় ওই শেওলা দিঘির পাশে গিয়ে বাঁশি বাজাইতাম, এমনিই বাজাইতাম আর কি, এটা কোনো কারণ নাই, এমনি ভালো লাগতো, ভালো লাগার কারণে ওইখানে গিয়ে আমি বাঁশি হইতাম। বাঁশি বাজাইতে পারি, তো অতটা আবার যে একেবারে আহামরি ভালো আমি বংশীবাদক তা কিন্তু না, মোটামুটি নিজের মতো করে যতটুকু পারে আমি তখন বাজাই। তো ওইখানে গিয়ে বাঁশি বাজাইতেছি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, অনেক দিন এখানে বাঁশি বাজাই। বাঁশি বাজাইতে 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 একদিন হঠাৎ করে রাত্র কয়টা বাজে আমি তা বলতে পারবো না, আমি দেখলাম একটা বৃদ্ধ মহিলা আমার কাছে আসছে। তো ওই দিকেও গ্রাম আছে, এদিকেও গ্রাম আছে, 2টা গ্রাম। ঠিক গ্রামের এই পাশে এসে মহিলাটা আমারে বলতেছে যে, বাবা রে, আমার একটু এই জায়গাটা পার করে দাও। তো এই জায়গাটা পার করে দিতে বলছে। আমি বললাম, মহিলার দেখে তখন কিন্তু আমার খেয়াল তো অনেক রাত, এত রাতের বেলা এই মহিলা কোত্থেকে আসবে, মহিলা তো এত রাতের বেলা এখানে আসার কথা না, তো মহিলা কোত্থেকে আসলো। পরে যেহেতু মহিলা আমারে বললো যে বাবা আমার একটু জায়গাটা পার করে দাও, তখন ঠিক আছে, আমি বাঁশি বাজানো বন্ধ করলাম, মহিলার ধরে জায়গাটা পার করে দিতেছে। এই মহিলার ধৈর্য ধরেন আপনার এই 2টা 3টা সামনে দিয়ে গেছে, 3টা পা সামনে দিয়ে গেছে, ওই জায়গাটার মধ্যে মহিলা আমার হাত ধরে বসছে, না আমার হাত ধরেছে, হাত ধরে বলে, তোমার নাম কি খোরশেদ? আমি বললাম জি। তাহলে কি আপনি আমারে চিনেন? বলে হ চিনি, এইখানে বয়। তুই করে বলতেছে, এই জায়গাটা আমাদের বাড়ি থেকে একটু দূরের, একটু নীরব জায়গা, এখানে বসছি। বসার পর আমার বলে, তুই বাঁশি বাজা, আমি শুনবো। এটা স্বাভাবিক একটা বৃদ্ধ মহিলা। তাই আমি বললাম যে বাঁশি বাজা। বলে তুই বাঁশি বাজা, আমি শুনবো। আমি বাঁশি বাজাইতে শুরু করছি, বাঁশি বাজাইতেছি, কতক্ষণ বাজাইছি হিসাব নাই। একটা পর্যায়ে বাঁশি বাজানো বন্ধ করছে, আমি আর পারতেছি না, মানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে। পরে আমারে বলে, ডিরেক্টলি আমারে বলে যে আমার নাম হেলেনা, আমি একটা পড়ি। এমনি বলো। ওই সময়টা কিন্তু আরেকটা বিষয়, কিন্তু হঠাৎ করে তার রূপের পরিবর্তন হয়ে গেছে। আমি দেখেছি বৃদ্ধ বয়স্ক, কিন্তু এখন দেখতেছি একটা যুবতী মেয়ে, খুব সুন্দর। বলে আমার নাম হেলেনা, আমি একটা পড়ি, আমি এই শেওলা দিঘিতে থাকি, তোর বাঁশি আমাকে ঘুমাইতে দেয় না, তোর বাঁশি আমাকে পাগল করে তোলে। তো আমি ওখানে তোর সাথে কোনো কিছু করি না, তার আশেপাশে ঘরবাড়ি আছে, যার জন্য আমি তোকে দূরে ডেকে আনছি। তুই বাঁশি বাজাবি, প্রতিদিন বাঁশি বাজাবি, এই জায়গায় এসে প্রতিদিন বাঁশি বাজাবি। যদি তুই বাঁশি না বাজাস, একদিন যদি বাঁশি না বাজাস, আমি তোরে মেরে ফেলবো, আমি মেরে ফেলবো যদি একদিন তুই বাঁশি না বাজাস। তাই আমি বললাম যে, মানে আমি আর কি বলবো আমি জানি না। পরে আমারে বলে যে একদিন বাঁশি না বাজাবি তো আমি তোরে মেরে ফেলবো। এই ধমকাধমকি করলো, করার পরে ফজরের আজানে আমাকে ছাড়ছে। আমি তখন বাড়িতে আসছি, এবং আমার এটাও বলেছে কাউরে যদি বলি আমাকে মেরে ফেলবে। ভাই তখন কি করব, মানে একে তো আমি কোনো রকমে আলিয়ার হাত থেকে বেঁচে আসছি, এখনই পড়ে গেলাম হেলেনার হাতে। মানে হেলেনার হাত থেকে বাঁচবে কেমন করে, তো নিশ্চিত একটা পড়ি। এবং এসে আমার সাথে এই কথাই বললো। সারাটা রাত, মানে সারাটা দিন ভাবতেছি কাউরে জানাবো কি না, কাউরে বলবো কি না, কারো কাছে বিষয়টা শেয়ার করবো কি না। আবার ভাবতেছি যে শেয়ার করলে এবার কী কী মনে করে, কী বলে, শেয়ারও কারোর সাথে করলাম না, আবার কাউরে বললাম না। রাতের বেলায় যদি না যাই, আমার যদি মেরে ফেলে, আবার গেলেও যদি মেরে ফেলে, এইরকম একটা দ্বিধা দ্বন্দ্ব, একটা টেনশন, ডিপ্রেশন, চিন্তা ভাবনার মধ্যে তখন পড়ে গেছে। হাইরে খোদা কী করব, বারবার মানে ভাবতেছি হাইরে খোদা কী করব, আল্লাহরে কী করবো, আল্লাহর একটা বুদ্ধি দাও, একটা বুদ্ধি দাও আল্লাহ, আমি কী করব। এমন করতে 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 রাতের বেলায় প্রায় 12:30টার মধ্যে শরীর জ্বালা ফোরা শুরু করে দিছে, শরীর জ্বলতেছে, মানে আমি আমার কন্ট্রোলে তখন মনে হয় নাই, আমি তখন আমার কন্ট্রোলে নাই।
আমি এই রাতে আবারও বাঁশি নিয়ে বেরিয়ে গেছি, এই শেওলা দিঘির পারে বৈশা বাঁশিতে আবারও ফু দিলাম। সারা রাত বাঁশি বাজাইলাম। ফজরের আগ মুহূর্তে আমার জন্য এই মহিলা খাবার নিয়ে আসলো, মানে হেলেনা খাবার নিয়ে আসলো। কি খাবার ভাই, এরকম খাবার জীবনেও খাইনি। খাবার খাইলাম, খাওয়ার পর আমি বললাম আমার আব্বা আম্মার জন্য আমার কষ্ট হচ্ছে, আমি তাদের জন্য খাবার নিতে চাই। তাই আমারে বললো না, তাদের জন্য নিতে পারবি না, তুই খাইতে পারবি, তুই তাদের জন্য নিতে পারবি না। এমন করে 1 দিন 2 দিন 3 দিন প্রতিদিন আমার খাবার দিত। তাই আমি একদিন অনুরোধ করে বললাম আমার খুব কষ্ট হচ্ছে, আমার ছোট ভাই বোন আছে, বাপ মেয়ে আছে, আমি তাদের জন্য নিতে চাই। পরে আমারে বলল যে ঠিক আছে। পরে আমারে খাবার দিল। খাবার দিল বলতে ওই আমার যে ধরনের খাবার ওই আরেকটা ডিশ দিল, ওই ডিশ আমি বাড়িতে নিয়ে গেছি। আমার বাপ মা সবাই খাইতেছে। তো ওরা আমারে বারবার জিজ্ঞেস করছে কই থেকে আনলি। আমি বলি তোমাদেরকে দিছি, তোমরা খাও, কোত্থেকে আনছি এটা জিজ্ঞেস করবা না। এমন করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাটতে কাটতে এই হেলেনা পরিটার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। খুব সুন্দর করে আসতো ওই শেওলা দিঘির পারে, আমি বাঁশি বাজাইতাম, বাঁশি শুনতাম, আমার খাবার দিত, বাড়িতে নিয়ে আসতাম, সবাই খাইতো। যদিও কিছুটা আমার পরিবার সন্দেহ করে, বাট তারা খাবার পাইতেছে খাইতেছে, তারা ওরকম করে আর কিছু ভাবে না। পরে এনে একদিন ধরে এই সাথে কথাবার্তা বলতে বলতে একদিন আমি এই পরিটা আমার ভাই ডাকে, হেলেনা পরিটা আমার ভাই ডাকে যে তুই আমার ভাই, আমার ভাই ডাকে। আমি প্রতিদিন বাঁশি বাজাই, সে শোনে। একটা সময় আমি তারে আলিয়ার কথা বললাম, আমি হেলেনা পরির কাছে। তারে বলার আগে সে সবই জানে, সে সব আমাকে বলে একটা জিন তাকে এভাবে বন্দি করে রাখছে, ওই জিনটার কারণে সে অন্য কাউকে বিয়ে করতে পারে না, এমন করে আমারে বলার পরে আমি হেলেনা পরিটারে বললাম এমন কোনো উপায় কি আছে মেয়েটাকে ভালো করার? এই মেয়েটা তো অনেক ভালো, খান সাহেবও ভীষণ রকমের, আরে ভূঁইয়া সাহেবও ভীষণ ভালো মানুষ, এমন কি কোনো পন্থা আছে যে পন্থাতে মেয়েটাকে বাঁচানো যায়, মেয়েটাকে রক্ষা করা যায়? হেলেনা পরি তখন আমারে বলল যে হ্যাঁ আছে, তবে এটা করলে আমার ক্ষতি হবে, মানে ও বলতেছে ওর ক্ষতি হবে। আমি তখন পরিটারে বললাম যে এই মেয়েটা অনেক ভালো, মেয়ের বাবাটা অনেক ভালো, একজন নামাজি মানুষ, যদি উপকার করা যায় তাহলে উপকার কর। খুবভাবে বলার পর একদিন সে আমাকে একটা চকলেটের মতো একটা জিনিস দিল, এটা চকলেটের মতো, এইটা আমার দিল, দিয়ে বলল এইটা মেয়ের বাবারে বলবি এটা মেয়েরে খাওয়াই দেওয়ার জন্য, এবং খাওয়াই দেওয়ার পরে মেয়ের মুখ থেকে এমন বিশ্রী গন্ধ বের হবে, মেয়ের আশেপাশে কোনো মানুষ থাকতে পারবে না, মেয়ের আশেপাশে কোনো মানুষ থাকতে পারবে না। মেয়ের বাপ মারে বলবি যতই গন্ধ হোক বা যাই হোক, মেয়ের মুখ যাতে না ধোয়ায়, মানে কুলি যাতে না করায়। একটা আছে না কুলি করানো, কুলি করাবে না, খাবার খাবে কিন্তু কুলি করবে না, কুলি করতে মানা করবি। 7 দিন পর্যন্ত কুলি করতে পারবে না, 7 দিন পর্যন্ত কুলি বন্ধ রাখবি, এবং তার মুখ থেকে এমন গন্ধ বেরোবে যে গন্ধে টিকে থাকতে পারবে না মানুষ। যদি তার পরিবার সহ্য করে, তার ওই গন্ধ সহ্য করে তার সাথে থাকতে পারে, তবে 1 সপ্তাহ কেটে যাওয়ার পরে ওই খারাপ জিনটার মেয়েটার কাছে আসবে না। 1 সপ্তাহ পরে যে কোনো জায়গায় মেয়েটাকে বিয়ে দেওয়া যাবে, মেয়ের সাথে সংসার করা যাবে। আমি বললাম সত্যি তো? বলে হ্যাঁ সত্যি। 1 সপ্তাহ আমার এটা দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরের দিন আমি তখন এই ভূঁইয়া বাড়িতে আবারও গেছি, আজকে এত বছর পরে আবারও। এই ভূঁইয়া সাহেব আগের মতোই পড়ে আছে, ওনার মেয়েও আগের মতো পড়ে আছে, একই অবস্থা তাদের। গিয়ে আমি তখন ভূঁইয়া সাহেবের হাতে এটা দিলাম। দেওয়ার পরে ভূঁইয়া সাহেব এটা পায় আমার সামনে এটা খুলে ফেলছে, খুইলে মেয়েরে জোর করে খাওয়াই দিছে। এবং খাওয়াই দেওয়ার পর এমন একটা গন্ধ বেরোইছে, এমন একটা গান বেরোইছে, আমি আপনাদের কি বলবো, জায়গায় আমি বমি করে দিছি। আমি বারবার আপনার এই ভূঁইয়া সাহেবরে বলে দিলাম আপনার মেয়ে যাতে কোনো রকমের মুখ না ধোয়, কুলি যাতে না করে। এই বাপে এইরকম গন্ধ সহ্য করেও মেয়ের সাথে থেকে গেছে। একদম 1 সপ্তাহ পর্যন্ত আমিও ওই বাড়িতে ছিলাম, আমারও শরীর বন্ধ অবস্থায় ছিল, আমি 1 সপ্তাহ ছিলাম। এই 1 সপ্তাহ প্রতিটা রাত মেয়েটার কাছে কিয়ামতের মতো লাগছে, তারে বাইদা রাখা যাইতো না, সে এত চিৎকার করতো, এত চেঁচামেচি করতো। 1 সপ্তাহ পর অনেকটা শান্ত হলো, অনেকটা হয়ে গেল, গন্ধটা অনেক অংশে কমে গেছে। কমে যাওয়ার পরে আমারে এই ভূঁইয়া সাহেব আবার বলে তুমি এটা কই পাইছো? আমি বললাম যে কোনো একজন আমাকে দিছে, আমি আপনার মেয়ের সাথে এবার সংসার করতে পারবো, ওই জিনটা আপনার মেয়ের আর কোনো ক্ষতি করবে না। আমি এবার ধুমধাম করে অনুষ্ঠান করে এই আলিয়ারে বিয়ে করে আমার বাড়িতে আনছে, এবং আলিয়া তখন আমার সাথে সংসার করতেছে, আমাদের আর কোনো সমস্যা হয়নি, আমরা ভালো আছি। এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে তখনও কিন্তু হেলেনা পরিটাকে আমি দেখতাম। এখন আমার বাধ্যগত মতো বাঁশি বাজানো লাগতো না, ওরে দেখতাম, আমার সাথে আসতো, কথা বলতো, একটা ভালো সম্পর্ক ছিল।
আবার এই বিষয়টা কিন্তু আমি আলেয়াকে বলি না যে এই পরিটা আমার আছে বা পরিটার উপকার করছে, এগুলো কিন্তু কিছু বলি নাই। এভাবে সময়গুলো কাটতে 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 একটা পর্যায়ে এই হেলেনার বিষয়টা আমার মা বুঝে যায়, যে একটা অদৃশ্য পরী আমার কাছে আসে, এই পরীটার সাথে আমার সম্পর্ক আছে, এটা আমার আম্মা বুঝে যায়। আম্মা বুঝে গেলে এবার আম্মা আমারে বলে, এই পরীরা মানুষের ক্ষতি করে, ভালো করে না। এই যে তোর বউ আলেয়ার সাথে একটা জিন ছিল, ওর ক্ষতি করছে, এই জেমনিবারিস পরীর কাছ থেকে সরে যা। এই মা আমাকে তাবিজ তোমান পড়াইতে শুরু করছে, আমারে তাবিজ তোমান পড়ায়, এবং আমিও হেলেনারে বললাম আমার যাতে আর না আসে। আর হেলেনও এতটা ভালো ছিল, ও আর আমার কাছে আসতো না, যেমনি বলতাম এমনিই শুনতো, আমার কাছ থেকে চলে গেছে। আমি তখন তাবিজ তোমান পড়তাম, আমি তখন ভালোভাবেই আছি। এরকম করতে করতে এই আলেয়ার ঘরে কোনো সন্তান হয় না। যত জায়গায় নিয়ে যায় কোনো সন্তানাদি হয় না, কোনো সন্তানই হয় না, কোনো বেবি হয় না, কোনো বাচ্চা কাচ্চা হয় না। প্রায় 8 বছর মতো আমরা সংসার করি, 8 বছর ওর ঘরে কোনো সন্তান হয়নি। 8 বছর পরে ওর মা কালীগাছি, একজন কবিরাজ আছে কালীগাছি বলে, ওই কালীগাছি কবিরাজের কাছে আলেয়ারে নিয়ে গেল। 8 বছর পর আপনি চিন্তা করেন, একদিন 2 দিন নয়, 8 বছর আমরা সংসার করি, আমরা ভালো আছি। এই 8 বছরে হেলেনা পরীটাও আমার কাছে একবারের জন্য আসে নাই। আমি তাবিজ ব্যবহার করতাম যথারীতি। পরে এই কালীগাছি কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে এই কালীগাছি কবিরাজ যে কী করছে, ওরে কি জানি দিত, ওরে খাওয়াইতো, খাইলেও বমি করতো, কি জানি দিত, খাওয়াইতো, খাইলেও বমি করতো, যেটা আমি পরে জানতে পারছি আর কি। এইভাবে কালীগাছি কবিরাজের কাছে 21 দিন নেওয়ার পরে 22 দিনের মাথায় হঠাৎ করে একদিন রাতেরবেলাও নাই, মানে আমার বউ আলে আমার কাছে নাই। রাতের বেলা আমরা একসাথেই ঘুমাইছি, সকালের দিকেও নাই। এই মারে বললাম যে মা ওই কই গেল, আমার এলাকার লোকজনরে বলতেছে, আমার ভাইদেরকে বলছে, বন্ধু কেউ নাই 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 নাই। যত জায়গায় যাই সবাই বলে জিনেরা নিয়ে গেছে। আমি তখন ওই মুসা কবিরাজের কাছে একই কথা, মুসা কবিরাজ বলে জিনে নিয়ে গেছে, আনতে পারবে না, কেউই আনতে পারবে না, জিনে নিয়ে গেছে, কেউ আনতে পারবে না। একদিন 2 দিন, ওই দীর্ঘ প্রায় 1 বছর কেটে গেল, আমি আলিয়ার কোনো সন্ধান পাইলাম না। আলিয়ারে জিনে নিয়ে গেছে, শুধু এটুকুই জানতে পারছো ওর বাবা মা টাকা পয়সা কোনো কিছুর বাদ রাখলো না, হুজুর কবিরাজ যা পারলো সব করলো, শুধু ওরে ফিরে আনার জন্য, তোর আর ফিরে আনতে পারলো না। প্রায় 1 থেকে 1.5 বছর, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে যাওয়ার পরে আমার হঠাৎ তখন এই হেলেনার কথা মনে হলো, আরে একবার তো হেলেনার মাধ্যমে আমি আলেয়াকে বাঁচাইতে পারছি, এই হেলেনাই তো আলেয়াকে বাঁচাইছে, আমি দেখি আবার হেলেনাকে পাই কিনা। এই বলে আমি তখন আমার হাতের আপনার তাবিজটা খুলে ফেলি। হাতের তাবিজটা খুলে প্রতি রাতের মতো আমি এই শেওলা দিঘির পাড়ে গিয়ে বাঁশি ফুসাল দিই। শেওলা দিঘির পাড়ে গিয়ে বাঁশি বাজাই, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বাঁশি বাজাইতেছি। আল্লাহু আকবার, একদিন এই হেলেনা আমার কাছে আবারও আসে। 8 বছর পরে আমার কাছে আবারও আসে। এসে আমারে বলে, তুই তো স্বার্থপর, আমারে আবার কেন ডাকলি? তোর উপকার হয়ে গেছে, এরপর তো তুই চলে গেছিস, আমারে তো আর ডাকিস নাই। আমি বললাম, আমি ভুল করছি রে বোন, আমার বউটারে নিয়ে গেছে, তুই তো জানিস। বলে, হ নিয়ে গেছে, তোর বউ তো গর্ভবতী, আমারে বলে। আমি বললাম, কি গর্ভবতী? 8 বছর আমার বউয়ের ঘরে কোনো সন্তানাদি হয় নাই, হঠাৎ করে আমার বউ গর্ভবতী হলো কি করে? বলে, হ্যাঁ, ওই খারাপ জিনটা একটা হুজুরের মাধ্যমে তোর বউয়ের কাছে আসতে এসে শারীরিক সম্পর্ক করতো। ওই হুজুরটা মানুষ ছিল, যার কারণে তোর বউয়ের ঘরে সন্তান হয়েছে। আমি বললাম, এই হুজুরটাকে? বলো, ও একজন কবিরাজ। এর নাম কি? বলে, কালীগাছি কবিরাজ। বলে, হ্যাঁ। আমি বললাম, মানি? বলে, কালীগাছি কবিরাজে তোর বউরে নিয়ে গেছে, ওই জিনের সাথে কন্ট্রাক্ট করছে, জিনের সাথে পরামর্শ হয়েছে, ওই জিনের কথা মতো কালীগাছি কবিরাজ তোর বউরে দিয়ে আমি যে জিনিসটা খাওয়াইছিলাম এটা ভিতর থেকে বের করে ফেলছে, পেট থেকে বের করে এই কালীগাছি কবিরাজের কৌশলে জিনের হাতে তোর বউকে তুলে দিছে, এবং কালীগাছি কবিরাজে তোর বউর সাথে অবৈধ সম্পর্ক করে, এখনও করে ওই কালীগাছি কবিরাজ। এই বলে, আমি ওকে মেরে ফেলবো। তা আমার এই জিনটা মানে পরীটা বলতেছে, ওরে মেরে ফেললেও তো তুই তোর বউকে পাবি না, তোর বউকে একমাত্র আমি এনে দিতে পারবো, তবে আমার শর্ত আছে। আমি তোর বিনা শর্তে কাজ করে দিয়েছি আগে, তা তোর আমার কোনো কিছু দেশ নেই, এবার আমার শর্ত আছে, যদি আমার শর্ত পূরণ করতে পারিস আমি তোর বউ এনে দিব। আমি বললাম, যত কঠিন শর্তই তুমি আমারে দাও, আমি তোমার সব শর্ত পালন করব, সব শর্ত মানতে রাজি আছি, তুমি আমার বলো শর্ত কি? আমার বলে, শর্ত হলো তোর বউ কিন্তু গর্ভবতী, তোর বউ আসার পরে তোর বউয়ের ঘরে একটা সন্তান হবে, সন্তানের নাম রাখবি আলেক। আমি বললাম, হ্যাঁ রাখবো। বলে, আলেক রাখবি এবং এই সন্তানটা আমাকে দিয়ে দিবি। আমি বললাম যে এইটা কেমন কথা? বলে, হ্যাঁ, সন্তানের বয়স যখন 8 মাস হবে, সন্তানের বয়স 8 মাস হলে তুই সন্তানটা আমাকে দিয়ে দিবি, আমি সন্তান নিয়ে যাব, যদি তুই রাজি থাকিস তাহলে আমি তোর বউকে এনে দিবি। ঠিক আছে।
আমি তোর কথায় রাজি, তুই যা বলবি আমি তাই করবো। বলে হ্যাঁ। তাহলে আমারও কিছু জিনিস করতে বলে, এগুলো আমি না বলি, 3টা কাজ করতে বলছে, এগুলো একটু না বলাই ভালো। ও আমাকে এইগুলো বলতে মানা করছে, যার জন্য আমি এগুলো বলি না। আর এই কাজগুলো করবি। আমি ঠিক আছে, আমি করব। এই 3টা কাজ করছি। 3টা কাজ করার পরে আমার বউরে আমি ফিরে পাইছি। এমনভাবে পাইছি, আপনি বিশ্বাস করবেন, আমার বউ বিগত 2 বছর কোথায় ছিল সে জানেই না। তার সাথে বিগত 2 বছরে কি হয়েছে তার কিছুই মনে নেই, কিন্তু সে শুধু বুঝে সে গর্ভবতী। তার শুধু এটুকুই মনে আছে আমি নাকি তার কাছে আসতাম মাঝে মাঝে রাতের বেলায়। সেইটাই বুঝতে পারে যে আমার স্বামী, আমি নাকি তার কাছে মাঝে মাঝে আসতাম, সে এটা দেখত। আর সে বলে আমার সন্তান তার পেটে। তো ঠিক আছে, সন্তান পেটে, আমি তো অপেক্ষা করতেছি। আমার সন্তান হয়েছে, একটা ছেলে হয়েছে, দেখার মতো এক ছেলে, রাজকুমার মতো চেহারা, মায়াবী চেহারা, উজ্জ্বল মানে বর্ণের চেহারা। আমি তো ভালো নাম রাখছি আলেক। আলেক নাম রাখছি। আমার ছেলেটার যখন 5 মাস বয়স, ছেলেটা তখন থেকেই প্রচুর চঞ্চল। এই সে আমাদের ছেলেটারে দেখে আমার মায়া লাগতো, কিরকম ছেলেটারে দিয়ে দিব। আবেগ প্রবলিত হয়ে আবার আমার আলেকের সাথে কিন্তু এই হেলেনা মাঝে মাঝে খেলা করতো, শুধু আমি দেখতাম, আমার বউ দেখতো না, কেউ দেখতো না। গুল্লের মধ্যে শোয়াই রাখছি, হেলেনা এসে ওরে নিয়ে খেলতো, ওরে ধুলাইতো, খেলতো, কোলে নিত, আদর করতো। এগুলো আমি দেখতাম, নিজের চোখের দেখা। কিন্তু আমার বউ বা আমার মা বাবা এগুলো কেউ দেখতো না। একটা পর্যায়ে হলো কি যে আমার বউরে আমি, আমার বাচ্চাটার বয়স যখন প্রায় 5 থেকে 6 মাস, আমি তখন আমার বউ আলিয়ারে তখন বিষয়টা বলে দিলাম। এটাই আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুল করি, যে তোমার সন্তানটারে কিন্তু হেলেনা একটা পরি আছে, ওইটা নিয়ে যাবে 8 মাস বয়সে। আমি কিন্তু ওই কমিটমেন্ট করেই তোমার সন্তানটাকে আমি মানে তোমাকে আমার কাছে নিয়ে আসছি। এইটা বলার পরেই আমার বউ তখন কান্নাকাটি শুরু করছে, না ও দিবে না, দিবে না, দিবে না। এবং এই 8 মাস হওয়ার আগেও তখন বাচ্চার হাতে পায়ে তাবিজ, বাচ্চার শরীর বন্ধ করে রাখে। বাচ্চার শরীর বন্ধ করে রাখে। 8 মাস অতিবাহিত হয়ে গেল। এদিক দিয়ে হেলেনা আমারে বলে, কি ব্যাপার, তোর ছেলেরা আমারে দিবি না, তুই ওয়াদা ভঙ্গ করবি, তোর বউ মারা যাবে, তুইও মারা যাবি, ওয়াদা ভঙ্গ করলি কেন, তোর ছেলেরা আমারে দে। সে এমন করে বলতেছে যে আমার বউরে মেরে ফেলবি যদি আমি না দেই। একটা পর্যায়ে আমি আমার বউয়ের জীবনের কথা চিন্তা করে আমি এই আমার বাচ্চার শরীরে তাবিজগুলো খুইলা, রাত 3টা বাজে আমার বউ ঘুমিয়ে আছে, বউয়ের কোল থেকে আমি 9 মাস বয়স আমার বাচ্চাটারে নিয়ে এই শ্যাওলা দিঘির পাড়ে দিয়ে আসি হেলেনা পরীর কোলে। এবং এই দিয়ে আসার পরে আমার বউ জানতে পারে আমি দিয়ে আসছি। এই নিয়ে আমাদের স্বামী স্ত্রীর মাধ্যমে ঝগড়া হয়, ঝামেলা হয়, এবং একটা পর্যায়ে আমার বউ আলে আমাকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে আমাকে ডিভোর্স করেও চলে যায় ওর বাপের বাড়িতে। এবং এরপরে ওর অন্যত্রে বিয়ে হয়, অন্য জায়গায় ওর বিয়ে হয় না, আর কোনোদিনও আমার কথা বলেনি। তো অবাক করা বিষয় হলো এইটা, হয়তো আপনি বিশ্বাস করেন না বা অনেকেই বিশ্বাস করে না, আমার ছেলে আলেক এখনও আমার কাছে আসে। আমার ছেলের বিয়েও হয়েছে, অনেক বড়, ওর বর্তমান বয়স প্রায় আপনার 30-এর কাছাকাছি। ছেলে অনেক বড় হয়েছে, অনেক সুন্দর, আমার কাছে আসে, ওরে আমি দেখি, আমি আদর করি, ওর বউকেও আমি দেখি, ওর বউ আমার কাছে আসে এবং আমি ওদেরকে দেখতে পাই। আমি কোনো কবিরাজ নই, আমি কোনো কবিরাজি করি না। আজও হেলেনা আমার কাছে আসে, আমার ছেলে আমার কাছে আসে, ছেলের বউ আসে, সবাইকে দেখি। কিন্তু এই কথাগুলা কেউই বিশ্বাস করে না। আমার বউ কখনোই দেখে না, আমার বউয়ের কাছে যায়ও না। আমার বউ বা আশেপাশের মানুষদেরকে বলে, সবাই বলে আমি পাগল, সবাই আমাকে পাগল বলে। হয়তো আপনি শুনলে আপনি আমাকে পাগল বলবেন, কিন্তু আমি এরকম অনেক প্রমাণ দিচ্ছি, যে প্রমাণ চাই, অনেকে আমার কাছে প্রমাণ চাই, তাদেরকে প্রমাণও দিচ্ছি, তারপরেও তারা বিশ্বাস করে না। তো কে বিশ্বাস করলো না করলো এতে আমার কিছুই যায় আসে না। আমার সন্তান এখনও আমাকে খাওয়ায়, আমি এখন আমার সন্তানেরটা খাই, এখন আমি সন্তানের এটাই আমি পড়ি, এবং আমি ওদের সাথে আছি, আমি ভালো আছি। আমাকে এলাকার মানুষ খোরশেদ পাগলা বলে ডাকে, সবাই আমাকে পাগল ডাকে। আমার চলাফেরা বেশভূষ খুব একটা ভালো না, সবাই আমাকে খোরশেদ পাগলা বলে ডাকে। তো যদি আমি সত্যিকারে পাগল হই, আমার কথাগুলো আমি আপনাকে কিভাবে বললাম। আমাদের এলাকার এক মসজিদের মুয়াজ্জিনের মাধ্যমে, আমাদের এলাকার এক মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেনের মাধ্যমে আমি আপনাকে আমার কথাগুলো বললাম। যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন, আমার কথাগুলো আমি বিল্লালকে বলেছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, খোরশেদ পাগলার গল্প আপনাদেরকে শুনিয়েছি। সবাই তাকে খোরশেদ পাগলা বলে ডাকে। চট্টগ্রাম বিভাগীয়
একজন মানুষ উনি, এবং যিনি আমাকে গল্প লিখে পাঠিয়েছেন মোহাম্মদ বিল্লাল হোসেন, ওনার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে একটা কথাই বললো যে ভাই, এলাকার সবাই ওনাকে পাগল বলে কিন্তু আমি ওনাকে পাগল বলি না। এলাকার সবাই ওনাকে অবিশ্বাস করে কিন্তু আমি ওনাকে বিশ্বাস করি। কারণ এই মানুষটা কোথায় খায়, কে তাকে খাওয়ায়, কখনোই আমরা তাকে খেতে দেখি নাই। আজকে অনেকগুলো বৎসর কেউ ওনাকে একবারের জন্য খেতে দেখে না, কিন্তু উনি খাবার কই খায়। ওনাকে জিজ্ঞেস করলে ওনার মুখে আমি গরুর মাংসের গন্ধ পাই, বিভিন্ন খাবারের গন্ধ পাই। এই খাবারগুলো উনি কোত্থেকে খায়, কোত্থেকে পায়? ওনার কাছে টাকাও থাকে, টাকা ওনাকে কে দেয়? তো সব কিছু মিলিয়ে বিল্লাল ভাইয়ের মতে খোরশেদ ভাই যা বলেছে সবই সত্য, কিন্তু বিজ্ঞান বা আমাদের সমাজ কি এটা কখনো বিশ্বাস করবে, বা আমি কি বিশ্বাস করব জানি না। তবে এটুকুনি বলি যে বিশ্বাস অবিশ্বাস আপনার কাছে। খোরশেদ ভাই বলেছে, বিল্লাল ভাই লিখেছে, ঠিক যেমন করে লিখেছে আমি আপনাদেরকে তেমন করেই শুনিয়েছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো এখানেই বিদায়। এই গল্প নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখবেন। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।